ওকে, আসসালামু আলাইকুম। স্পেশালি আজকে কথা বলবো সৌরভস মেডিসিন ভলিউম 2, যেটা ভলিউম 2 এর মধ্যে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো আমি কিভাবে সাজাইছি জাস্ট হচ্ছে আপনাদের একটু দেখাই নিলে, প্লাস হচ্ছে আপনাদের কোনো যদি পরামর্শ থাকে তাহলে সেটা দিলে ওইটুকু অংশ আমি কারেকশন করে জাস্ট প্রেসে পাঠিয়ে দিব আর কি কালকে। তো এই জন্য হচ্ছে আপনাদেরকে নিয়ে একটু বসা। তো এখানে স্পেশালি আমাদের ভলিউম 2-তে হচ্ছে কার্ডিওলজি, এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ, তিনটাই একদম বড় বড় সিস্টেম। বড় বড় সিস্টেমগুলো হচ্ছে রাখা হয়েছে এখানে। তো তিনটা ইনশাল্লাহ খুব স্মুথলি কাজ অলমোস্ট শেষ আর কি। এন্ডোক্রাইনটা একটু বাকি আছে, ওইটা সরি ইনফেকশাস ডিজিজটা একটু বাকি আছে, ওইটাও শেষ হয়ে যাবে। তো আমি যেই কাজটা করছি সেটা হচ্ছে যে এন্ডোক্রাইনোলজি যেটা সাজাইছি যেভাবে আর কি, প্রত্যেকটা গ্ল্যান্ড ধরে ধরে হচ্ছে মানে আগাইছি, যেন আমার টপিকগুলো খুঁজে পেতে ইজি হয় এবং টপিকগুলো যখন পড়ার সময় যেন একটার সাথে আরেকটা মিল থাকে। যেমন প্রথমে একদম শুরু করছি যে হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাক্সিস দিয়ে, তারপরে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড রিলেটেড যা আছে টোটাল সবগুলো টপিক হচ্ছে একসাথে নিয়ে আসছি। তাহলে আমাদের পিটুইটারিটা একসাথে পড়া হয়ে যাবে আর কি এটা। তারপর হচ্ছে থাইরয়েড রিলেটেড, থাইরয়েডের মধ্যে আমরা তো জানি যে হাইপোথাইরয়েডিজম কত কিছু আছে, এবং তার সাথে হচ্ছে আবার হাইপার থাইরয়েডিজম রিলেটেড কতগুলো টপিক আছে, তাহলে সবগুলো আমি একদম আলাদা আলাদা টপিকগুলোকে নিয়ে আসছি। তাহলে পড়তে গেলে আমার খুব একটা টপিকটা এলোমেলো হবে না আর কি। ধরে ধরে পড়া যাবে। তারপরে থাইরয়েড ক্যান্সার যেটা আছে, ক্যান্সারের যে পোর্শনটুকু, সেই অংশটুকু, ডিফারেন্ট টাইপস অফ ক্যান্সারগুলো, তার ট্রিটমেন্ট মডালিটি কি আছে, এগুলো নিয়ে আসলাম। তারপরে হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, সো এ টু জেড প্যারাথাইরয়েডের অল। দেন অ্যাড্রেনাল গ্ল্যান্ডেরও সব কিছুই নিয়ে আসছে এখানে। এরপরে ছিল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো রিপ্রোডাক্টিভ সিস্টেম রিলেটেড যা আছে সব কিছু কিন্তু এখানে আমি ইনকর্পোরেট করে ফেলছি একই সাথে। একই সাথে করে দিছি, যেন অন্যান্য বইগুলোতে যেটা দেখলাম, নোটস বলেন বা মাগরাবি বলেন, এগুলোতে বিভিন্ন জায়গায় টপিকগুলো ছড়ানো ছিটানো আর কি। মানে একটা টপিকের সাথে আরেকটা টপিকের কোনো একটা মিল নাই, তো ওই জিনিসগুলো আমি হচ্ছে এখানে রাখি নাই। যে ধরনের মানে প্রবলেমগুলো লাইক ক্রোমোসোমাল ডিসঅর্ডার থাকে সেগুলোকে একসাথে রাখার চেষ্টা করছি। যেগুলো অ্যাড্রেনাল গ্ল্যান্ড রিলেটেড কিছু প্রবলেম থাকে সেগুলোকে একসাথে রাখার চেষ্টা করছি। লাস্টের দিকে হচ্ছে আমি প্যানক্রিয়াটিক হরমোন, তারপর ইনসুলিনোমা এবং ডায়াবেটিস রিলেটেড ইস্যুগুলো, এরপর হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ যেগুলো আছে সবগুলো একসাথে দিলাম। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে আমাদের ডায়াবেটিস, তার সাথে কমপ্লিকেশন। এবং লাস্টের দিকে হচ্ছে মেটাবলিক সিনড্রোমগুলো, যেগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। লাস্ট ওয়ান ইজ লিপিড লোয়ারিং এজেন্টগুলো। তো এইভাবে হচ্ছে আমি এন্ডোক্রাইনটা পুরাটাই আমি হচ্ছে মানে একদম গুছাই ফেলছি আর কি। গুছাই ফেলছি। তো এটা হচ্ছে আমাদের মানে একটা ইমেজ আর কি টোটাল, যে যদি আমরা এন্ডোক্রাইনোলজি পড়তে আসি তাহলে একদম আপস থেকে ধরলে ডাউন পর্যন্ত আমরা ওয়ান বাই ওয়ান কিন্তু মানে শেষ করতে পারবো। তো ডায়াবেটিসটা যেটা দেখা যায় মানে অন্যান্য বইগুলোতে যেটা করছে একদম প্রথম দিকে রাখছে আর কি ডায়াবেটিস। তো আসলে ডায়াবেটিস কম বেশ সবাই পড়ি, কিন্তু ডায়াবেটিস থেকেও তো ইম্পর্টেন্ট অন্যান্য টপিকগুলো। সেই জন্য আমি হচ্ছে মানে চেষ্টা করছি বোর্ডের উপর থেকে নিচ দিকে যাওয়ার জন্য আর কি। আর লাস্টের দিকে ডায়াবেটিসটা আমি নিয়ে আসছি। আচ্ছা। তো যেমন কোন একটা যখন আমরা শুরু করি, লাইক হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাক্সিস, তো এই অ্যাক্সিসগুলো কিভাবে কাজ করে, সো তাদের যে হরমোনাল ইস্যুগুলো সেগুলো হচ্ছে আমি একদম ছবি আকারে নিয়ে আসছি, প্লাস হচ্ছে কোন হরমোনটা কোন পিটুইটারি গ্ল্যান্ডের কোন পার্টে আছে সেটাও নিয়ে আসছি। এরকম ছোট ছোট কিছু বক্স দিছি যেগুলো হচ্ছে আমাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল। আচ্ছা, এই যে বক্সটা, এই বক্সটা মেনলি আমাদের আপনার হচ্ছে গিয়া ডেভিডসন মেডিসিন থেকে নেওয়া। তো ডেভিডসন মেডিসিন এই ধরনের বক্সগুলো ছাড়া, ডেভিডসন মেডিসিন ছাড়া এই বক্সগুলো অন্য কোথাও খুব একটা ভালো নয় আর কি। তো এইটা খুবই ইম্পর্টেন্ট। জাস্ট পিটুইটারি গ্ল্যান্ডের ওভারভিউ, একটা প্রাইমারি ডিসঅর্ডার হলে কি হবে, হরমোন এক্সেস হলে কি হবে, সেকেন্ডারি প্রবলেম হলে কি ধরনের সমস্যাগুলো হতে পারে, তাহলে এরকম করে টোটাল জিনিসটা আমার এখানে কাভারেজে চলে আসছে। দেন পিটুইটারি গ্ল্যান্ড, তারপরে এটা হচ্ছে আমাদের ডেভিডসন মেডিসিনের খুব ইম্পর্টেন্ট এই বক্সটা। হরমোন রিলেটেড যে রেগুলেটরি পাথওয়েগুলো, মানে কোনটা কমে বাড়ে গ্রোথ হরমোন সিক্রেশন, তার সাথে যত ধরনের নেগেটিভ ফিডব্যাক প্রসিডিউরগুলো আছে প্রত্যেকটার সাথে আমি অ্যাড করে দিছি, যেন আমাদের হরমোনাল ব্যালেন্স রেগুলেশনগুলো বুঝতে ইজি হয়, পড়ার সাথে সাথে যেন আমাদের বোঝাটা সহজ হয়। তো এভাবে হচ্ছে আমি মোটামুটি সাজাইছি আর কি প্রত্যেকটা ইস্যু। তো পিটুইটারি গ্ল্যান্ডে যত ডিসঅর্ডার আছে, যেমন এটা হচ্ছে অ্যাক্রোমেগালি, অ্যাক্রোমেগালি ফুল ডিসঅর্ডারটা হচ্ছে এখানে মানে ইনকর্পোরেট করে অ্যাড করে দেওয়া আছে। এবং সাথে তো কিছু কিউআর কোড যেগুলোতে দরকার পসিবল, কিছু ছোট ছোট ভিডিও, সেগুলো কিন্তু আমি নিয়ে আসছি আর কি। অ্যাজ ইউজুয়াল আমার যে প্রেজেন্টেশনটা ছিল
আগের বইয়ের মধ্যে সেই প্রেজেন্টেশনটা কিন্তু আমি এখানে রাখছি। হ্যাঁ, তো এইভাবে আমি হচ্ছে মোটামুটি নিয়ে আসছি আর কি, যেটা আমি বলছিলাম যে প্রত্যেকটা টপিকের সাথে হরমোনাল যে রেগুলেশন গুলো, যেটা আমাদের আসলে একটু ইমেজ দরকার হয়, যদি আমরা চিন্তা করি আর কি মাথার মধ্যে রাখা, বাট ইমেজটা যদি আমরা দেখতে পারি তাহলে ইজিলি আমরা এগুলো ক্যাচ আপ করতে পারি আর কি। সেই জন্য এই ছবিগুলো হচ্ছে অ্যাড করে দেওয়া, যেন আমাদের নেগেটিভ ফিডব্যাক পজিটিভ ফিডব্যাক গুলো ইজিলি মনে থাকে আর কি। হ্যাঁ, মনে থাকে। সো পিরিয়ডের স্টক কম্প্রেশন রিলেটেড, এবং কোন জায়গায় কম্প্রেশনটা হয় সাধারণত স্টক রিলেটেড, তো সেই জিনিসটা আসলে আমি এখানে দিলাম, যেন হাইপোথ্যালামাস থেকে পিরিয়ডারি কন্ট্রোলটা যার জন্য বেশি একটা ভালো হয় না আর কি। হ্যাঁ, সো এখানেও লাইক লাইক দ্যাট আমাদের যে অ্যান্টিডায়ারেটিক হরমোনটা আছে, যখন আমি একটা লাইক দ্যাট পোস্টের পিরিয়ডের পার্ট নিয়ে কাজ করি, তখন তো আমার এটিএস নিয়ে মানে প্রত্যেকটা হরমোনকে আমি ইলাবোরেট করছি আর কি, এবং হরমোনগুলো কিভাবে কাজ করে প্রত্যেকটারই ছবি টবি কিন্তু একদম সুন্দর করে দিছি, কোথায় কোনটাকে কাজ করে এবং তার রেগুলেশনটা কোথায় হয় নেফ্রনের, সেগুলো দিছি। তারপরে হচ্ছে ওই হরমোন রিলেটেড যে ডিসঅর্ডারগুলো লাইক ডায়াবেটিস ইনসিপিটাস, তাই না, তাহলে অ্যান্টিডায়াবেটিক হরমোন রিলেটেড ডিসঅর্ডার তার সাথেই তারা কিন্তু বেশ। হ্যাঁ, তাহলে এই আরে দাও না, টপিকটাকে আমি জাস্ট হরমোন কথা বলি বোঝাও। রিলেটেড মধ্যে নিয়ে আসছি আর কি। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আমার এই ডায়াবেটিস ইনসিপিটাসটাকে সাজানো আছে। আর টোটাল ডায়াবেটিস ইনসিপিটাসের এই যে ফ্লো চার্টটা, এটা হচ্ছে আমি একদম নিজে নিজে বানিয়ে দিছি আর কি, নিজের মতো করে। এটা কোথাও নাই, কোনো বইই নাই আসলে, এটা একদম সিম্পলিফাই ওয়েতে টোটাল জিনিসটাকে আমি কেন সাইকোজেনিক বলবো, কেন ক্যানিয়াল বলবো, কেন নেফ্রোজেনিক বলবো, হ্যাঁ, এটা দিছি। আর এজ ইউজুয়াল এই বক্সটা তো আমরা সব কিছুতে আমরা পেয়ে থাকি আর কি। হ্যাঁ, সো এটা হচ্ছে ডেভিডসন মেডিসিন থেকে নেওয়া এই ছবিটা, খুবই সুন্দর এবং খুবই স্পেসিফিক কতগুলো ডিজিজের জন্য, স্পেশালি আমাদের থাইরয়েডের যে হরমোনের যে রেগুলেশনটা আছে এবং তাদের যে কাপলিং গুলো হয়, তো এইটার জন্য আসলে এই ছবিটা পারফেক্ট। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্যাথোফিজিওলজি বোঝার জন্য আর কি। তার সাথে আমাদের থাইরয়েডের যে হরমোনাল রেগুলেশন আপস এন্ড ডাউন গুলো আছে, একদম পুরা একটা পেজের এই যে অংশটুকু এটার মধ্যে আমার কিন্তু নেওয়া আছে। হ্যাঁ, সো থাইরোগ্লোবিলিন কে বাড়ায় কে কমায় সেটা, তারপরে হচ্ছে আমাদের থাইরয়েড হরমোনের এই অংশটা আমাদের ডেভিডসন থেকে নেওয়া। হ্যাঁ, তো এই অংশের সাথে এই ফিগারটা হচ্ছে বেশ ম্যাচ করে, যার জন্য আমি এটা যখন দিছি, এটা প্রাইমারি ডিসঅর্ডার সেকেন্ডারি ডিসঅর্ডার, তার সাথে কোনোভাবে কোনটা আপ রেগুলেশন ডাউন রেগুলেশনের নেগেটিভ ফিডব্যাক পায়, সো সেটাও আমি কিন্তু এখানে তুলে ধরছি আর কি। হ্যাঁ, সো এটাও ডেভিডসন মেডিসিন থেকে নেওয়া। এটা থাইরয়েডের যে ডিসফাংশন গুলো আছে, এই অংশটুকু আমাদের ডেভিডসন মেডিসিনের বই থেকে নেওয়া। হ্যাঁ, এটা যে হাইপোথাইরয়েডিজমের ফিচারগুলো, হাইপারথাইরয়েডিজমের ফিচারগুলো। সো আমি যখন একটা ডিসঅর্ডার আমি প্রথমে আলোচনা করার শুরুতেই একটা গ্ল্যান্ডের যে প্রবলেমগুলো থাকে, মানে হরমোন প্রাইমারি কি প্রবলেম থাকে, সেকেন্ডারি কি প্রবলেম হয়, ঠিক আছে, এটা, তারপরে হরমোন বাড়লে কমলে কি প্রবলেমগুলো হয় সেটা, তারপরে একটা হরমোন বাড়া কমার সাথে আমার কি ফিচার থাকে সেটা হচ্ছে মানে প্রাথমিক যে জিনিসটা যেটা আমার বেসিক নলেজ দিবে, সেটা একদম এই শুরুতেই আমি হচ্ছে রাখছি আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে আমি ডিজিজের মধ্যে ঢুকছি। তো এখন আমার জন্য আমি আমি যদি হাইপোথাইরয়েডিজমের ফিচারগুলো জেনে যাই, আমি যদি হাইপারথাইরয়েডিজমের ফিচারগুলো জেনে যাই, এবং হাইপারথাইরয়েডিজমের ডিসঅর্ডারের লোকেশনটা যদি আমি বুঝে যাই, তখন কিন্তু আমার ডিজিজটা ধরতে ইজি হয়। তারপর হচ্ছে আমি হাইপোথাইরয়েডিজমের ডিজিজ নিয়ে কিন্তু মানে আলোচনাটা শুরু করছি। যেমন আমাদের হাইপোথাইরয়েডিজমের ওভারঅল একটা ওভারভিউ এখানে আলোচনা করছি হাইপোথাইরয়েডিজম। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি হাশিমোটো থাইরয়েডাইটিসে ঢুকছি, দেন হাসিপুর থাইরয়েডাইটিসে স্পেসিফিক পয়েন্টগুলো আমার চলে আসছে আর কি। হ্যাঁ, স্পেসিফিক পয়েন্টগুলো, তারপর ইনভেস্টিগেশন, লেবোথাইরক্সিন কিভাবে আমরা ইউজ করব দিব, তারপর হচ্ছে মনিটরিং কিভাবে করব। হ্যাঁ, ওয়ান বাই ওয়ান, তারপরে প্রেগনেন্সি রিলেটেড যে থাইরয়েড যে প্রবলেমগুলো হয়, স্পেশালি এই ছবিটা, হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ছবি, মানে ডায়াগ্রাম, যেটা প্রেগনেন্সির জন্য আমাদের খুবই এসেনশিয়াল। ফার্স্ট ট্রাইমেস্টার সেকেন্ড ট্রাইমেস্টারের সাথে বিভিন্ন কিছুর আপস এন্ড ডাউন রেগুলেশন হয়, তো এটার সাথে কোরিলেটেড এই বক্স তিনটা আছে। হ্যাঁ, এই বক্স তিনটা একদম স্পেসিফিক করে এটার সাথে পড়া যাবে আর কি। তারপরে এখানে এটা এটা কিন্তু আমাদের প্রেগনেন্সি ইস্যুতে, হ্যাঁ, প্লাসেন্টা রিলেটেড করে যে ঝামেলাগুলো হয় সেগুলো কিন্তু আমি এই ছবিটাতে স্পেশালি এই দুইটা পয়েন্টের মূল থিমটা কিন্তু এই ছবিটার মধ্যে আছে। হ্যাঁ, তো এই চেষ্টা করছি আর কি প্রত্যেকটার সাথে আমার যতটা আপস রেগুলেশন ডাউন রেগুলেশন করা যায় সেভাবে আমি এই জিনিসগুলোকে অকুপাইড করার জন্য। হুম, সো এই বক্সটা এটাও আমাদের ডেভিডসন মেডিসিনের বক্স, খুবই ইম্পর্টেন্ট ওভারঅল একটা হাইপোথাইরয়েডিজমকে আমরা যদি একটু টোটাল জিনিসটাকে ডিসকাশন করতে চাই, তাহলে এটা আমাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্লো চার্ট বলা যায় কি, নিজের নলেজটাকে একটু ডেপথে নেওয়ার জন্য এইটা হচ্ছে লাগবে। এবং এই অংশগুলো না এমআরসি পার্ট টুর জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এমআরসি পার্ট টুতে মানে একটু তো পেঁচায় গোছায় দেয়, যার জন্য এই ধরনের প্যাচ গোছগুলো যদি আমরা একটু পড়া থাকে, তাহলে আমাদের জন্য ঝামেলাগুলো কম হয়।
তারপর হচ্ছে গ্র্যাভস ডিজিজ রিলেটেড ইস্যুগুলো, যেমন কজগুলো কি কি থাকে, এই বক্সটাও আমাদের ডেভিডসন মেডিসিনে খুব সুন্দর করে দেওয়া, এবং পার্সেন্টেজগুলো হচ্ছে নাইস গাইডলাইনের সাথে মিলে আমি হচ্ছে নিয়ে আসছি আর কি। আর এখানে পুরাটা হচ্ছে একটা হাইপার থাইরয়েড স্টেটে কি ধরনের প্রবলেম থাকে, এবং তার হচ্ছে কোন কোন ইস্যুগুলো প্রিডোমিনেন্ট হয়, কোন হরমোনগুলো কি হয়। তো এই টোটালটাই হচ্ছে এই ছবিতে আমি নিয়ে আসছি আর কি। সো আমি চেষ্টা করছি প্রত্যেকটার আপ রেগুলেশন ডাউন রেগুলেশন নিয়ে আসতে। যেমন এই এই ছবিটা, হ্যাঁ। সো একটা থাইরয়েডট্রপিনোমা যদি হয়, হ্যাঁ, থাইরয়েড গ্ল্যান্ডে থাইরয়েডট্রপিনোমা মানে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডে কোনো একটা প্রবলেম হলো, সেই ক্ষেত্রে আমাদের থাইরয়েড স্ট্যাটাসগুলো কি হবে। তো এই ছবিটা দিয়েও আমি বোঝাই দিলাম যে টোটাল ঘটনাটা কীরকম আসতে পারে। তারপর সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম, গ্রেভস ডিজিজ, এগুলো হচ্ছে আমাদের টারশিয়ারি হাইপোথাইরয়েডিজম রিলেটেড ইস্যুগুলো। হুম। আর হিউজ পরিমাণে আমি ছবি দিছি এবার, মানে এই ছবি এত পরিমাণ দিছি যেন আমার এমআরসি পার্ট টুতে কোথাও গিয়ে পিক্টোরিয়াল খোঁজা না লাগে। এই বক্সটা ডেভিডসন মেডিসিনের বক্সে খুবই সুন্দর একটা থাইরয়েড সিন্টিগ্রাফি করলে কি ধরনের লেশন আমরা পেয়ে থাকি। সো এটা হচ্ছে এখানে বোঝানোর জন্য মেইনলি নিয়ে আসছে আর কি। থাইরয়েড আই ডিজিজ, ক্র্যাবস অপথলমোপ্যাথি, হ্যাঁ। আর স্পেশালি আমাদের কতগুলো পয়েন্ট থাকে, যেমন গ্র্যাপস অপথলমোপ্যাথি ট্রিটমেন্টের ক্ষেত্রে যে ইস্যুগুলো একদম লেটেস্ট যে ট্রিটমেন্টগুলো থাকে সেগুলো আমি আমি নিয়ে আসছি আর কি প্রত্যেকটা ইস্যুতে। থাইরয়েড এবং সাথে হচ্ছে থাইরোটক্সিকোসিস, সাথে প্রেগনেন্সি যে ইস্যুগুলো থাকে সেই ইস্যু রিলেটেড পয়েন্টগুলো মানে চেষ্টা করছি ফ্লো চার্ট ডায়াগ্রাম দিয়ে প্রত্যেকটা জিনিসকে বোঝানোর জন্য। যেমন এরকম ছোট ছোট করে আমি অ্যাকচুয়ালি আগে যে কাজটা করতাম আর কি মাগরাবি বইয়ে যে উপরে নিচে ছোট করে লিখে দিতাম যে ফার্স্ট ট্রাইমেস্টার এবং ব্রেস্ট ফিডিং এ প্রপার থাইরোসিল, সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টারে কার্বি মাজল দিতে হবে। তো এরকম বক্সে বক্সে আমার এই কন্টেন্টগুলো কিন্তু চলে আসছে। অ্যান্টিথাইরয়েড ড্রাগস, সেই অ্যান্টিথাইরয়েড ড্রাগসগুলো কীভাবে কাজ করে, মেকানিজমগুলো, হ্যাঁ, কী কী গ্রুপের ড্রাগস আছে, ক্লাসিফিকেশনটা, এগুলো হচ্ছে পরীক্ষাতে যেহেতু আসে সেই জন্য আমি হচ্ছে অ্যান্টিথাইরয়েড ড্রাগসের ক্লাসিফিকেশন প্লাস হচ্ছে মেকানিজমটা, হ্যাঁ, এগুলো তো ফার্মাকোলজি কোয়েশ্চেন। সো এগুলো এগুলাকে এখানে তাড়া করে দিছে আর কি। তো এভাবে আমি চেষ্টা করছি প্রত্যেকটা জিনিসকে যতটা মানে আই সুদিং ভাবে প্রেজেন্ট করা যায় সেভাবে প্রেজেন্টেশনটা রাখতে, যেন আমাদের পড়তে গেলে খুব একটা প্রবলেম না হয় এবং পড়ার মধ্যে যেন একটা আগ্রহ পায় আর কি, হ্যাঁ। তো স্পেশালি এভাবে হচ্ছে সাজানো আছে। তো এটা হচ্ছে আমাদের থাইরয়েড ক্যান্সারের পার্ট, অ্যানাপ্লাস্টিক থাইরয়েড কার্সিনোমার অংশ। হুম। এটা হচ্ছে অ্যাক্রোপেচি স্কিন কিছু প্রবলেম দেখা দেয়, মানে চেঞ্জ আসে থাইরয়েডিজে, তো গ্র্যাপস রিলেটেড, তো সেটা হচ্ছে এখানে। আর প্যারাথাইরয়েড, হ্যাঁ, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এবং প্যারাথাইরয়েড হরমোন, একদম ইনিশিয়ালি যে পিক্টোরিয়াল যে পোর্শনটা আমাদের দরকার আসলে প্যারাথাইরয়েড হরমোন কিভাবে কাজ করে, সো এই পিক্টোরিয়ালগুলো আমি হচ্ছে অ্যাড করছি। এবং এগুলো যদি আমরা ধরতে পারি তাহলে প্যারাথাইরয়েড হরমোনের যে রেগুলেশনগুলো, ভিটামিন ডি, ক্যালসিয়াম, হ্যাঁ, এবং বোনসের সাথে তার রিলেশনগুলো কি, কিডনির সাথে তার রিলেশনগুলো কি, তাহলে আমাদের যে কোনো ডিজিজকে ইজিলি মানে এক্সপ্লেন করাটা আমাদের জন্য সহজ হয় আর কি। তারপরে এই দুইটা ফিগারের সাথে কন্টেন্ট হচ্ছে এই বক্সটা, হ্যাঁ, যে বক্সটা হচ্ছে আমরা খুব সুন্দর করে দুইটা ফিগারকে দিয়ে যদি পড়ি তাহলে আমাদের মনে রাখাটা একদম ইজি হবে আর কি, হ্যাঁ, একদম ইজি হবে। তো এখানেও সাবসিকুয়েন্টলি আরো কিছু ফিগার অ্যাড করছি, এবং যেটা হচ্ছে একটা সিকিডি পেশেন্টের ক্ষেত্রে আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কি ধরনের রিয়াকশন দেয় তার একটা ফ্লো চার্ট এখানে মানে পিক্টোরিয়াল বা ফিগারের মাধ্যমে কিন্তু এটাকে আমি এখানে ব্যাখ্যা করছি আর কি। আর ওভারঅল এটা হচ্ছে একটা বায়োসিনথেসিস পাথওয়ে, ভিটামিন ডি অ্যাক্টিভেশন, যেটা হচ্ছে সানলাইট এক্সপোজারের ফলে যেটা আমাদের হয়ে থাকে আর কি। তারপরে এখানে বিভিন্ন হরমোনাল ইফেক্ট গুলো, অ্যাকশন গুলো। হুম। এটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের হরমোনাল এক্সেস হলে কি হবে আর সেকেন্ডারি ডিসঅর্ডার হলে কি হবে, এই অংশটুকু আমরা ডেভিডসন মেডিসিন থেকে নিছি আর কি। এটা এটা হচ্ছে আমাদের হাইপার ক্যালসিমিয়া রিলেটেড পয়েন্ট। সো এখানে হাইপার ক্যালসিমিয়ার অল ফিচার এখানে আমি দিছি। সো হাইপার ক্যালসিমিয়া কি কি কারণ হতে পারে, কজ অফ হাইপার ক্যালসিমিয়া, আর হাইপার ক্যালসিমিয়া হলে কি হবে, তার ক্লিনিক্যাল ফিচার কি থাকবে। যেমন আমি বললাম যে একটা ডিজিজকে আমি একটা গ্ল্যান্ডের ইনিশিয়াল পয়েন্টে তার মানে কারণ, তার হচ্ছে হাইপার থাইরয়েড হলে কি হবে, তার সিমটমগুলো যদি জেনে যায় তাহলে আমার জন্য পড়াটা ইজি হয়। মানে আমার প্রেজেন্টেশনটা এরকম ভাবে রাখছি যেন আমি তার সাথে কোরিলেশন করে আমার সিমটমগুলো চলে আসে, ঠিক আছে। আমি চাইলে এই পেজ একটা পেজের মধ্যে এই টোটাল কন্টেন্টটা আমি নিতে পারতাম, কিন্তু আমি এখানে অনেকগুলা জিনিসকে কাভার করছি। এবং কিছু কিছু পয়েন্টে দেখেন যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। একটা হাইপার ক্যালসিয়ামের পেশেন্টের শর্ট কিউটি হয়, একটা হাইপোক্যালসিয়ামের পেশেন্টের লং কিউটি হয়। সো এরকম করে ছোট ছোট বক্স করে তিনটা বক্স কিন্তু দেওয়া আছে ইন্ডিভিজুয়াল পয়েন্ট, যেগুলো হচ্ছে এই টোটাল কন্টেন্টটার জন্য একটা গুরুত্বপূর্ণ মানে ওভারভিউ বলা যায় আর কি, হ্যাঁ, সেটা।
তারপরে কজ অফ হাইপারক্যালসিমিয়া কিভাবে হয়, কেন হয়, সেগুলো ব্যাখ্যা ওভারঅল দেওয়া আছে। প্রাইমারি হাইপারথাইরয়েডিজম, সো এগুলো দেওয়া আছে। এবং সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম কিভাবে কেন হয়, আর ওভারঅল ভিউটা কি থাকে, সুন্দর করে বক্স দিছি। টারশিয়ারি হাইপারথাইরয়েডিজম কেন হয়, ওভারঅল ভিউটা কি থাকে, সেটা আমি একটা ছোট্ট এই বক্সটাতে নিয়ে আসছি। হোপ দ্যাট যে এই অংশটুকু মানে এত চমৎকার করে নিয়ে আসছি প্যারাথাইরয়েড থাইরয়েড হরমোনের ইস্যুগুলো। সো এটা আপনারা যখন মানে পড়া শুরু করবেন আর কি, তখনই কিন্তু এটা বুঝবেন আরো যে কি পরিমাণ কন্টেন্ট আমি এখানে নিছি আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড। হ্যাঁ, তো অ্যাড্রেনাল গ্ল্যান্ড রিলেটেড, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ফিজিওলজিক্যাল মানে ফিজিওলজি যে পোর্শনটা আছে, তিনটা জোন, তার সাথে যে হরমোনাল নেগেটিভ পজিটিভ ফিডব্যাক রিলেটেড ইস্যুগুলো আছে, সেগুলো অ্যাড্রেনাল গ্ল্যান্ডের উপরে কিভাবে কাজ করে। আর টোটাল হচ্ছে আমাদের আমাদের কিডনিতে যে ভিটামিন ডিটা অ্যাক্টিভেশন হয়, অথবা আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ডে যেই কোলেস্টেরল রিলেটেড করে যে বিভিন্ন হরমোনগুলো রিলিজ হয়, তৈরি হয়, লাইক অ্যালডোস্টেরন, কর্টিসল, হ্যাঁ, এবং ডেহা, তার সাথে হচ্ছে এন্ড্রোজেন, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, এই টোটাল পাথওয়েটা কিন্তু এখানে আছে। এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া যদি পড়ি, অথবা আমাদের কোনো অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যে কোনো একটা ডিজিজ পড়তে গেলে কিন্তু এই ফিগারটা আমার ফাইন্ড আউট করতে হবে। এই ফিগারটা নিচে আমি হচ্ছে বিআরএস ফিজিওলজি থেকে, হ্যাঁ, চমৎকার একটা ফিগার বিআরএস ফিজিওলজিতে দেওয়া ছিল। সো ওইখান থেকে এটা আমি নিয়ে আসছি আর কি। সো এটা আমাদের ডেভিডসনের ফিগার। সো এটাও খুবই সুন্দর একটা ফিগার এবং ইনফরমেটিভ, খুবই ইনফরমেটিভ। সো অ্যাড্রেনাল গ্ল্যান্ডের বিভিন্ন রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমের ইফেক্ট আর কি। সো এখানে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের বিভিন্ন পার্ট, তারপর হচ্ছে হরমোন এক্সেস হলে প্রাইমারি হলে কি থাকবে, সেকেন্ডারি হরমোন এক্সেসে কি থাকবে, আর এই টোটাল বক্সটার সাথে কোরিলেটেড আমার এই ফিগারটা। হ্যাঁ, যেন আমি বক্সটা যখন পড়বো তখন আমার এইটার সাথে যেন কোরিলেশনটা আমি পেয়ে যাই আর কি। সো অ্যাড্রেনাল অ্যালডোস্টেরন, যখন আমি অ্যাড্রেনাল গ্ল্যান্ডে ঢুকবো তখন আমি অ্যালডোস্টেরন সম্পর্কে আমার কিন্তু জানতে হবে। সেই জন্য অ্যালডোস্টেরন সম্পর্কে যা যা দরকার সেটা হচ্ছে আমি আগে আলোচনা করে নিছি। যেমন এর আগে অ্যান্টিডায়াবেটিক হরমোন আলোচনা করছিলাম, সেটার মতোই অ্যালডোস্টেরন রিলেটেড পয়েন্ট আমি আগে আলোচনা করে ফেলছি। এটা অ্যালডোস্টেরন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট কারা কারা আছে, কোন অ্যালডোস্টেরন রিসেপ্টর অ্যান্টাগনিস্টটা কোথায় কাজ করে, ঠিক আছে, কোথায় কোনটা ব্লক করে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। হ্যাঁ, কোনটা এসি ইনহিবিটর কোথায় কাজ করে, এআরপি কোথায় কাজ করে, সো অ্যাপ্লিরেরন কোথায় কাজ করে, হ্যাঁ, বা স্পাইরালেকটন কিভাবে কাজ করে, অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্টগুলো সেগুলো দিছে। আর রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমের যে প্রক্রিয়াগুলো সেগুলো। সো এখানেও কিন্তু আমার ফিওক্রোমোসাইটোমা, তার ওভারঅল একটা ওভারভিউ, হ্যাঁ, সেটা তো আছে। তার সাথে ফিওক্রোমোসাইটোমাটা যেহেতু আমাদের মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসের সাথে রিলেটেড, সেই জন্য আমি একটু ম্যানটাকে ছোট্ট করে এখানে ডিফাইন করে দিলাম। কারণ কি, যখনই আমি ফিওক্রোমোসাইটোমা পড়তে যাব তখনই তো আমার এটার সাথে কোরিলেশনে আসাইতে হবে ম্যান টু এ এবং টু বি কে। সেই জন্য হচ্ছে ফিওক্রোমোসাইটোমা যখন আমি পড়বো তখন হচ্ছে যেন আমার এই ম্যানটা আমার চোখের সামনে চলে আসে, সেই জন্য হচ্ছে এটা আমি নিব। এরপরে দেখেন এই টোটাল বক্সটার মধ্যে আরেকটা ছোট্ট বক্স করে দিছি, যে একটা পেশেন্টের আপনি হাইপার টেনশন উইথ হেডেক পাইলে কিন্তু আমাদের ডায়াগনোস হচ্ছে ফিওক্রোমোসাইটোমা হয়ে যায়। তো এই যে ক্লুগুলো, এগুলো কিন্তু আমাদেরকে যে কোনো এসবিও কোশ্চেন হোক, এটা এফসিপিএস পার্ট 1 হোক, এমআরসি পার্ট 2 হোক, সেগুলোতে কিন্তু আমার মানে এফেক্টিভ ভাবে কিন্তু এগুলো কাজে লাগবে। হ্যাঁ, মানে ইজিলি ধরতে পারবো আমরা কেসগুলো। তো এভাবে ওভারঅলে আমি কিন্তু নিয়ে আসছি। তারপরে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের হরমোনাল ইনসাফিসিয়েন্সি। হ্যাঁ, তাহলে এই বক্সটা হচ্ছে টোটালটা হচ্ছে ডেভিডসন মেডিসিনের একটা বক্স, চমৎকার বক্স। সো একটা গ্লুকোকর্টিকয়েড ইনসাফিসিয়েন্স হলে কি ফিচার থাকবে, মিনারেল কর্টিকয়েড ইনসাফিসিয়েন্স হলে কি ফিচার থাকবে, অ্যাড্রেনোকর্টিকয়েড এক্সেস হলে কি ফিচার থাকবে, অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন ইনসাফিসিয়েন্সি হলে কি ফিচার থাকবে, এটা মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমরা এই জন্য হচ্ছে এটা স্পেসিফাই করে কোনো বইয়ের মধ্যে নাই, জাস্ট হচ্ছে ডেভিডসন মেডিসিনে দেওয়া ছিল, ওইখান থেকে এটাকে নিয়ে আসছে আর কি। হ্যাঁ, সো প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওই কোলেস্টেরল বায়োসিনথেসিস যেটা আছে, হ্যাঁ, যেটা আমরা ইয়েতে পাইছিলাম, এর আগেও বলছিলাম যে একটা কোলেস্টেরল থেকে সানলাইট এক্সপোজার হলে, বা একটা কোলেস্টেরল থেকে কিভাবে আমাদের অ্যাড্রেনাল হরমোনগুলো রিলিজ হয়, প্রত্যেকটা ডিজিজের সাথে আমি চেষ্টা করছি এটা এই বক্স এই ফ্লো চার্টটাকে রাখার জন্য। কারণ এই ফ্লো চার্টটা না মনে থাকলে আমাদের হচ্ছে গিয়ে টোটাল কন্টেন্টে আসলে বুঝতে ঝামেলা হয় আর কি। সেই জন্য হচ্ছে আমি এই ধরনের ফ্লো চার্টগুলোকে সাথে সাথে পাশাপাশি রাখছি আর কি। একটা শর্ট সিনাকটেন টেস্ট, আমরা তো বলি যে একটা মানে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি থাকলে প্রথম ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে শর্ট সিনাকটেন টেস্ট। তাহলে শর্ট সিনাকটেন টেস্টের কি ইন্টারপ্রিটেশন সেটা হচ্ছে এখানে আমি রেখে দিলাম, যে একটা প্রাইমারি কেসে কি ধরনের হতে পারে, সেকেন্ডারি কেসে কি ধরনের আসতে পারে।
ওকে, সো এডিশনাল ক্রাইসিস এটা অংশ, তারপর হচ্ছে সেকেন্ডারি হাইপো অ্যালডোস্টেরিজম, প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরিজম, এটা হচ্ছে কোশিং সিনড্রোম। সো এই ফিগারটা আমাদের ডেভিডসনই ছিল এই ফিগারটা। তারপরে এটা হচ্ছে আমার ওই যে কোচিং সিন্ড্রোমের বিভিন্ন ইনভেস্টিগেশনের ইন্টারপ্রিটেশনটা। হ্যাঁ, এটা খুব সুন্দর, একদম সিম্পলেস্ট ওয়েতে এই ব্যাখ্যা করা আছে এটাতে। সো এত সিম্পলেস্ট ওয়েতে এবং শর্টলি, কোথাও ব্যাখ্যাটা নাই। সো এটাই হচ্ছে এই জন্য আমি এখানে সেট আপ করে দিছি আর কি, যেন আমাদের ইজি হয়। আর টোটাল যখন আমি একটা অ্যাড্রেনাল গ্ল্যান্ড পড়বো, পড়ার পরে দেন ওভারভিউ যদি আমি জানতে চাই, তাহলে এই বক্সটা হচ্ছে আমার লাগবে। হ্যাঁ, একটা পিউটারি একটোপিকের ক্ষেত্রে কিরকম ফিচার থাকতে পারে, হ্যাঁ, একদম টোটাল জিনিসটা হচ্ছে এখানে ইনকর্পোরেট করা আছে আর কি। এটা হচ্ছে টোটাল জিনিসটা পড়ার পরে, তারপরে ম্যান ওয়ান, ম্যান যে মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া গুলো, এটা হচ্ছে অটোইমিউন এন্ডোক্রাইনোপ্যাথি যেটা আছে এটা, তারপরে অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। সো এই ফিগারটা মারাত্মক ইম্পর্টেন্ট, হ্যাঁ, অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়ার জন্য। সেই জন্য এই ফিগারটাকে এখানে ফিগার আউট করছি, হ্যাঁ, প্রাইমারি অ্যাড্রেনাল ডিজিজ এসিটিস হাইপারসিক্রেশন রিলেটেড করে। সো এটার সাথে এটা যদি মিলায় পড়ি, তাহলে আমার হচ্ছে জিনিসটা ধরতে এবং পড়তে ভালো লাগবে আর কি, ইজি লাগবে। হুম। সো প্রত্যেকটা কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, সো এই পাথওয়েতেই তার 21 হাইড্রোক্সিলেজ যে এনজাইম থাকে তার সেটার তো ডেফিসিয়েন্সি থাকে বা তার এগেনস্টে অ্যান্টিবডি হয়। তো এইগুলো বিভিন্ন পাথওয়েগুলো হচ্ছে প্রত্যেকটার সাথে আমি অ্যাড করে দিছি, যেন পড়ার সময় আমার অন্য জায়গায় তাকাইতে না হয় আর কি। হ্যাঁ, সেই জন্য। সো রিপ্রোডাক্টিভ সিস্টেম এই অংশটুকু, এটাও আমাদের, এই অংশটুকু হচ্ছে আমাদের ডেভিডসন থেকে দেওয়া আর কি। হ্যাঁ, এই ফিগারগুলো, হ্যাঁ, খুব সুন্দর ফিগার, এই চারটা ফিগার এগুলো ডেভিডসনের ফিগার। হ্যাঁ, মেনস্ট্রুয়াল সাইকেলটা, টোটালটা, প্রেগনেন্সি রিলেটেড ইস্যুতে কি হয়, হ্যাঁ, এগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য আসে। পিসিওএস, ওভারিয়ান ফেইলিওর, ওভারিয়ানের ক্ষেত্রে আপনার হরমোনাল রেগুলেশনটা কি থাকে, এই বক্সটার সাথে এই ছবিটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট ভাবে অ্যাটাচড আর কি, সেজন্য দেওয়া। ওকে, ক্লিন ফিল্টার সিনড্রোম ফিগার দেওয়া আছে, অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম ফিগার দেওয়া আছে, মানে যেন আমরা বুঝতে পারি আর কি, দেখলেই যেন বোঝা যায় যে না, এটা অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোমের পেশেন্ট। ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যাড্রেনাল রিলেটেড অংশগুলো। এটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াটিক এনজাইম বা হরমোনগুলো। সো এটা ইম্পর্টেন্ট, বিভিন্ন আমাদের অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস গুলো আছে, সেই অংশটুকু এখানে ইনকর্পোরেট করা আছে। আর এটা হচ্ছে একটা ইনসুলিনোমার পেশেন্ট বা একটা ইনসুলিন যদি অ্যাবিউজ করে, সালফেনিলুরিয়া যদি অ্যাবিউজ করে, যদি ইনসুলিন না থাকে তাহলে কি হবে সেটা, আর ইনসুলিনের টোটাল ইফেক্টটা আর কি। হ্যাঁ, ইনসুলিনোমাতে কি হয়। সো এই বক্সটা আমাদের ডেভিডসন থেকে নিয়ে আসা। সো এটা খুবই সুন্দর একটা বক্স, এত সুন্দর বক্স কোথাও দেওয়া নেই অ্যাকচুয়ালি। আর ওভারঅল তো প্রত্যেকটার সাথে কিন্তু একটা ডায়াগনস্টিক সোরাপস মেডিসিন পালস, যেটা এটা কিন্তু ইনকর্পোরেটলি অ্যাডেড করা আছে। হ্যাঁ, সো এখানে টোটালটা হচ্ছে একটা ইনসুলিন ডেফিসিয়েন্সি হলে কি ধরনের আমাদের ফিগার আউট হয়। সো কখন ডায়াবেটিক কিটোসিডোসিস হবে, আর কখন হচ্ছে হাইপার অসমোলার হাইপার গ্লাইসেমিক স্টেট হবে। সো এই দুইটা জিনিসকে কিন্তু এখানে ফিগার আউট করা হয়েছে আর কি। হ্যাঁ, এই ফিগারটাতে খুবই সুন্দর, এবং জাস্ট এক দুইবার পড়লেই জিনিসটা হচ্ছে আমাদের মাথার মধ্যে ক্যাচ আপ করে যাবে। ওকে, সো লাস্টলি যেগুলো আছে প্রি ডায়াবেটিস, ডায়াবেটিসের ডায়াগনোসিসের পয়েন্টগুলো স্পেশালি, আর এটা হচ্ছে আমাদের পাস মেডিসিনের ইনফরমেশন। এটাও লেটেস্ট আপডেটেড, একদম লেটেস্ট গাইডলাইনগুলো পাস মেডিসিন থেকে নেওয়া, এই অংশটুকু এটাও পাস মেডিসিন থেকে নেওয়া, লেটেস্ট নাইস গাইডলাইনের অংশটুকু এটাও পাস মেডিসিন থেকে নেওয়া, এই অংশটুকু বিভিন্ন অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস গুলো হচ্ছে দেওয়া আছে আর কি এখানে। হুম। তো এইভাবে আমি হচ্ছে প্রত্যেকটা সাথে, মানে যতটা চেষ্টা করছি আর কি, এক্সানোটাইড গুলো কিভাবে কাজ করে প্রত্যেকটা, এখানে GLP-1 অ্যাগনিস্ট ড্রাগ গুলো কোথায় কোথায় কাজ করে, কোন জায়গায় রিসেপ্টরকে ভাঙ্গে কি করে, প্রত্যেকটার সাথে হচ্ছে মেকানিজম গুলো অ্যাড করে দিচ্ছে, কারণ মেকানিজম গুলো চোখে না ভাসলে আমাদের মনে থাকবে না। আর এই বক্সে টোটাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস গুলো অ্যাড করে দিয়েছে আর কি টোটালটাতে। এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক প্রসিডিওর। হ্যাঁ, যদি ইনসুলিন না থাকে তাহলে কি ধরনের সিচুয়েশন হতে পারে এটা। আর ডিকেয়ার ম্যানেজমেন্ট গুলো, তারপরে হচ্ছে হাইপার গ্লাইসেমিক হাইপার অসমোলার স্টেটের কিভাবে হয়, কেন হয়, এই ফিগারটা হচ্ছে মোস্টলি ইম্পর্টেন্ট। তার সাথে জাস্ট ইনফরমেশন গুলো অ্যাকুমুলেট করা আর কি, এইটা। লাস্টলি আমাদের যেটা আছে, আর বাকি যে মেটাবলিক সিনড্রোম গুলো আছে আর কি ডায়াবেটিসের পরে। আচ্ছা, এখানে যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি গুলো সুন্দর করে দিছে একদম, ঠিক আছে, ফিগার গুলো যেন কথার সাথে মিল থাকে, এই জন্য এইভাবে সেট আপ করা আছে। হ্যাঁ,
পলিফেরাটিভ রেটিনোপ্যাথি কি করতে হবে। হ্যাঁ, জাস্ট ইন্ট্রাভিট্রিয়াল আমরা যেগুলো দিই, যে রানিবিজুমা বেবাসিজুমা, সেগুলো অ্যাড করা আছে। ম্যাকুলোপ্যাথি কি দিই, হ্যাঁ, ওকে, গ্লুকাগোনুমা, হ্যাঁ, গ্লুকাগোনুমাতে কি হয়। তারপর হচ্ছে মেটাবলিক সিন্ড্রোমের পার্টটুকু। সো বিভিন্ন লিপিড মানে কন্ডিশন আর কি, মেটাবলিক ডিজিজের অ্যাবনর্মালিটি গুলো আর কি। ফ্যামিলিয়াল ফিগার ফিগার প্রত্যেকটার সাথে দিছি, মানে যেন আমার পাঠ্য পরীক্ষাতে আর তেমন কোনো ফিগার বাইরে থেকে পড়া না লাগে। লিপিড লোয়ারিং এজেন্টগুলো কিভাবে কাজ করে, মেকানিজমগুলো, তার সাথে হচ্ছে আমার ছবি ছবি প্রত্যেকটার সাথেই অ্যাড করছি, যেন আমার ছবিটা দেখলে যেন পড়াটা ইজি হয়ে যায় আর কি, হ্যাঁ। তো লাস্টলি হচ্ছে একটা ডায়াবেটিক পেশেন্টের আমার হচ্ছে গিয়া ডিবিএল এর যে গাইডলাইনগুলো আছে, সেই গাইডলাইনটা হচ্ছে এখানে নিয়ে আসা হয়েছে আর কি। তো এইভাবে টোটাল হচ্ছে আমার এন্ডোক্রাইনোলজিটা শেষ হয়েছে আর কি, হ্যাঁ, এন্ডোক্রাইনোলজি। ওকে, সো কারো কোনো বিষয় নিয়ে কোশ্চেন আছে কি এন্ডোক্রাইনোলজির ইস্যুতে? এনিওয়ান? আমাকে ভাইয়া। হ্যাঁ, আচ্ছা তানভীর ভাইয়া, ভাই। ওই যে আপনার যে বই যেটা ভলিউম ভলিউম 1 এন্ড 2 যেটা বলছেন, ওইটা কি মানে পুরানো এডিশন, মানে এটা নাকি এই দুইটা মিলিয়ে আপনার সোলার মেডিসিনের ক্লাসগুলো কভার হয়ে যাবে? বুঝি নেই ভাই কথাটা। বলতেছিলাম ভাইয়া, ওই যে ভলিউম 1 এন্ড ভলিউম 2 হুম যেটা হুম। বলতেছেন, হ্যাঁ হ্যাঁ। সেটা কি মানে এখন যে বইটা বাজারে আছে, ওইটা কি নিলে কি মানে নতুন করে নিতে হবে নাকি? হ্যাঁ, যদি ভলিউম ওয়ান তো অ্যাভেলেবেল আছে এখন। সো দুইটাই যদি নিতে চান, দুইটাই নিতে হবে আর কি, এই বাজারে অ্যাভেলেবেল আছে। আর টুটা তো এখনো আসে নাই, সো এটা আসবে আর কি, হ্যাঁ। আচ্ছা, তো এটা ছিল আমাদের স্পেশালি এন্ডোক্রাইনোলজির পার্ট, বা আমাদের যেটা ইম্পর্টেন্ট পার্ট ছিল। তারপর আসলে ইনফেকশাস ডিজিজটা আপনাদেরকে একটু দেখাই। ইনফেকশাস ডিজিজটা আমি হচ্ছে সূচিপত্রটা এখনো শেষ করতে পারি নাই। তো এটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, 1-2 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। ম্যাক্সিমাম কাজ করে ফেলছি। প্রথমে আমি ইনফেকশন ডিজিজ যেটাতে শুরু করছি সেটা হচ্ছে প্যারাসাইটোলজি। মানে আমাদের যেটা হয় গিয়া সকল বইয়ের মধ্যে লেখা থাকে ব্যাকটেরিওলজি দিয়ে, হ্যাঁ, এবং ব্যাকটেরিওলজির মধ্যে স্টেফাইলোকক্কাস স্ট্রেপ্টোকক্কাস দিয়ে মানে পড়াটা শুরু হয়। কিন্তু পরীক্ষাতে যে এই জিনিসগুলা খুবই ছোট ছোট জিনিস, মানে যেগুলো হচ্ছে পরীক্ষাতে খুব আসে আর কি, প্রোটোজোয়ার পার্ট থেকে, হ্যাঁ, ম্যালেরিয়া, টক্সোপ্লাজমোসিস, জিয়ার্ডিয়া, ট্রাইকোমোনাস ভেজানালিস, লিশমিনিয়া, ট্রাইপোনেসোমিয়াসিস, এগুলো থেকে হিউজ কোশ্চেন আসে। তো এগুলো আমাদের মানে লাস্টের দিকে থাকে, দিকে পড়া হয় না, এই জন্য আমার বইয়ে আমি যেটা করছি প্রথম দিকে একদম এই জিনিসগুলো নিছি। তারপরে হেলমিন্থ, প্রোটোজোয়ার পরে হেলমিন্থের গুলা নিছি। তারপর হচ্ছে ফাঙ্গাসের গুলা নিছি, হ্যাঁ। দেন হচ্ছে আপনার ওই যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলো মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো অনেক অন্যান্য বইয়ের দিকে লাস্টের দিকে দেয়, তাহলে এগুলো আমি প্রথম দিকে নিয়ে আসছি। তারপরে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের মধ্যে এইচআইভি আছে, তার মানে হচ্ছে এইচআইভি রিলেটেড যা আছে সবগুলো কন্টেন্ট আমার একত্রে নেওয়া আছে। তারপর হচ্ছে ব্যাকটেরিওলজি, দেন হচ্ছে ভাইরোলজি পোর্শনটা হচ্ছে ইনকর্পোরেট করা আর কি, হ্যাঁ। তাহলে ব্যাকটেরিওলজি আর ভাইরোলজি, তো তার মানে ব্যাকটেরিয়া আর ভাইরাসকে কিন্তু আমি প্রথমে রাখি নাই, এটা রাখছি হচ্ছে লাস্টের দিকে আর কি, হ্যাঁ, লাস্টের দিকে। যা হোক, সবগুলো ইম্পর্টেন্ট। তারপরে আমার একটা পড়া যখন পড়তে যাব শুরু করব, তখন হচ্ছে আমি ইনিশিয়ালি আমার হচ্ছে সহজ যেগুলো কোশ্চেন বেশি আসে, যেগুলো আমাদের পড়া কম হয়, সেটাতে শুরু করলে ভালো হয় আর কি। তাহলে প্রথমে একটা প্যারাসাইটোলজি ক্লাসিফিকেশন করে ফেলছি, প্রোটোজোয়া আর একটা হচ্ছে হেলমিন্থ। তো প্রথমে যেহেতু প্রোটোজোয়া হেলমিন্থ দুইটা পার্টে ভাগ করা, তার মানে প্রথমে আমি প্রোটোজোয়ার পার্টটা আলোচনা করে ফেলছি, দ্যাট মিনস ম্যালেরিয়া। সো ম্যালেরিয়া ওভারঅল, তার সাথে ফিগার, মানে এমআরসিপির যে বইগুলো আছে কোনোটাতে এরকম ফিগার মানে নাই, লাইফ সাইকেলগুলো কেউ দেয় নাই, কিন্তু এগুলো তো লাগে। একটা প্যারাসাইট পড়তে গেলে কিন্তু এগুলো আপনার ফিগারগুলো লাগবে মাস্ট। তাহলে ফিগারগুলো জানলে আমাদের, এমনিও আমাদের জানা আছে, আমরা যখন ইয়েটা পড়ছি, যে মাইক্রোবায়োলজি যখন পড়ছি, তখন তো আমরা পড়ছি, হ্যাঁ। ভাই সৌরভ ভাই, হ্যাঁ, একটু ইন্টারফেয়ার করি। শিওর। ভাই অসাধারণ একটা বই, মানে এরকম একটা বই আসলে বাংলাদেশে দরকার ছিল। আপনি যেটা ইনিশিয়েটিভ নিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া, হ্যাঁ। আপনাকে আরেকটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে ভাই পার্ট 2-র জন্য হ্যাঁ কিছু একটা করেন, মানে পিক্টোরিয়াল, যেমন আমরা সালোয়ারের পিক্টোরিয়ালস পড়ি, এই মানে এটা একটা অফুল একটা পিক্টোরিয়ালের পিডিএফ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুরাই অফুল, কিছুই বোঝা যায় না, মানে এবারে ডিসগাস্টিং টাইপের, মানে পড়াও হয় না, আবার ছাড়তেও পারে না, কারণ কোনো ম্যাটেরিয়ালস নাই ম্যাটেরিয়ালস নেই। বাংলাদেশে। ভাই আপনি হ্যাঁ, পার্ট 2-র জন্য যেহেতু আপনি আছেন, আপনি কিছু একটা করেন আর কি। ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা জাস্ট শেষ করি।
তাহলে পিক্টোরিয়াল থ্যাংক আমার ইউ ভাই, বেশি থ্যাংক ইউ। সময় লাগবে না, হয়তো 1 মাস সময় দিলে আমার এটা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। সো এরপরে বেবিওসিস জিনিসটা কি, আসলে কোন টিক্স বাইট করলে কি হয় তার সাথে আমরা আরবিসির মধ্যে কি পাইতে পারি, অনেকটা ম্যালেরিয়া টাইপ ফিচার। অর্থাৎ বেবিওসিসটা আমি অন্য টপিকের সাথে আমি দিতে পারতাম, ঠিক আছে, এবং এটা আমরা পড়ি না কিন্তু পরীক্ষা আসছে, হ্যাঁ, বেবিওসিস। এবং এটার ফিচারটা হচ্ছে অলমোস্ট মানে ম্যালেরিয়ার লাইক আর কি ফিচার, হ্যাঁ। এই জন্য হচ্ছে ম্যালেরিয়ার পরেই হচ্ছে আমি এই টপিকটাকে সাজাই দিলাম। তারপর টক্সোপ্লাজমোসিস, সো আছে, সবই আছে টক্সোপ্লাজমোসিস একদম, যেটা থাকে সিগনেচার একটা, মানে আমাদের ডায়াগনস্টিক ফ্লো, তার সাথে লাইফ সাইকেলটা। সো লাইফ সাইকেল লাগবে, প্যারাসাইটোলজি আমি পড়তে যাব, লাইফ সাইকেল আমি পড়বো না, তাহলে ওই প্যারাসাইটোলজি আমাদের আসলে ইনকমপ্লিট থেকে যাবে। সেই জন্য আমি হচ্ছে প্রত্যেকটার সাথে লাইফ সাইকেলটা নিয়ে আসছি আর কি, যে কোনটা ইনফেক্টিভ ফেজ, কোনটা হচ্ছে আমাদের ডায়াগনস্টিক ফেজ, হ্যাঁ, কোনটা নন ইনফেক্টিভ স্টেজ। সো এগুলো আমাদের এসেনশিয়াল। তারপর টক্সোপ্লাজমা, এই যে সিটি স্ক্যানগুলো, এগুলো তো মারাত্মক ইম্পর্টেন্ট, তাই না? সিঙ্গেল রিং লাইক লেশন থাকে, মাল্টিপল রিং লাইক লেশন, হ্যাঁ। তো এগুলো হচ্ছে আমার এখানে অ্যাড করা আছে, প্রত্যেকটার সাথে অ্যাড করা আছে। কনজেনিটাল টক্সোপ্লাজমোসিস হলে কি হয়, হ্যাঁ, এগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে ট্রিপনোসোমিয়াসিস, তো ট্রিপনোসোমিয়াসিস কার মাধ্যমে হয়, হ্যাঁ। তো এটা দেখতে কিরকম, এটাও তো একটু জানলে, দেখলে তো মানে জিনিসটা মেমোরিতে কাজ করবে, হ্যাঁ। তারপরে হচ্ছে আমাদের যেই যে ইয়ে হয়, লেসন হয়, সেই লেসনগুলো দেওয়া আছে এখানে, ট্রিপনোসোমা রিলেটেড, শ্যাঙ্কার যেটাকে বলি। আর এটা হচ্ছে চ্যাকাস ডিজিজটা, হ্যাঁ। চ্যাকাস ডিজিজে রোমানু সাইন থাকে, তাই না? সো যেটা আমরা বলি যে পেরি অরবিটাল একটা সোয়েলিং থাকবে, হ্যাঁ, পেরি অরবিটাল সোয়েলিং। আর ট্রাইটোনিয়াম বাক্স থাকে, তাহলে বাক্সটাকে আমি যদি একটু, আমার যদি মনে থাকে যে না ছবিটা এরকম, তাহলে তো এটা কথাটা মনে থাকবে আর কি, হ্যাঁ, যে ট্রাইটোনিয়াম মাইন্ড বা কিরকম তা, এটা দেখলে একটু মনে থাকবে জিনিসটা। হুম। তার সাথে হচ্ছে এখানে ওই যে মেগাকোলন, মেগা ইসোফেগাস, তারপর হচ্ছে ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি থাকে। এবং ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি একটা স্পেশাল গুণ হচ্ছে হার্টের উপরে যে অংশটা থাকে, এটা হচ্ছে দেখেন একদম ন্যারো, হ্যাঁ, একদম ন্যারো থাকে, মানে কলসের মতো হয়ে যায় আর কি। তো এরকম ভাবে পিক্টোরিয়াল গুলো সেট করছি, যে পিক্টোরিয়াল গুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আর কি, হ্যাঁ। তারপর হচ্ছে লিশমিনিয়াসিস। সো লিশমিনিয়াসিসের ক্ষেত্রে দেখেন, এই কিউটিনিয়াস লিশমিনিয়াসিস ডায়াগনোসের স্পেশাল ক্রাইটেরিয়া হচ্ছে এটা একটা, স্যান্ডফ্লাই বাইট করবে, এখানে একটা পেপিউল হবে, নোডিউল হবে, আলসারেশন হবে, এবং ক্রাস্টেড লেশন হবে। দ্যাট মিনস এটাকেই বলা হয় কিউটিনাস লিশমিনিয়াসিস। কেউ যদি এইটা না ধরতে পারে, তাহলে সে কিন্তু মানে ডায়াগনোসটা ভুল করে আসবে। এবং আমি ওইভাবেই ছবিগুলো অ্যাড করে দিছি, যে একটা জায়গায় বাইট করলো, একটা পেপিউল হলো, পেপিউল থেকে আস্তে আস্তে এটা আলসারেটেড লেশন হবে, আলসারেটেড থেকে আমার একটা ক্রাস্টেড লেশন হবে। তার মানে এই পিক্টোরিয়ালের মধ্যে আমার প্রত্যেকটা কথা কিন্তু লুকায়িত আছে, হ্যাঁ। সো এটা হচ্ছে একটা পয়েন্ট। তারপরে মিউকোকিউটিনাস লিশমিনাসিস কোন জায়গায় হয়, সো কি ধরনের লেশন হয়, কোন জায়গার মিউকোসাগুলোকে ইনভলভ করে, সো ছবির সাথে একদম কথাগুলো একদম মিল করে দিছে আর কি, লিশমিনিয়া ব্রেজিলিনেসিস দিয়ে হয়, ঠিক আছে এটা। সো এভাবে হচ্ছে অ্যাড করছি। সো ভিসেরাল লিশমিনিয়া বা কালাজ্বর, মানে কোনটা ইনফেক্টিভ স্টেজ থাকে, কার কাছ থেকে কোনটা যায়, যেমন একটা মশার কাছ থেকে প্রোমাস্টিগোট ফর্মটা হচ্ছে মানুষে যায়, আর মানুষের কাছ থেকে অ্যামাস্টিগোটটা হচ্ছে মশার বডিতে আবার চলে যায় রক্ত খাওয়ার মাধ্যমে আর কি। তো এটা হচ্ছে একটা মানে জাস্ট সিম্পল, বাট পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, যে কোনটা ইনফেক্টিভ ফেজ আর কোনটা মানুষের বডি থেকে আমরা ডায়াগনোস করতে পারি। যেমন প্রোমাস্টিগোটটা থাকে মানুষের বডিতে, সো স্প্লিন বা বোন ম্যারো বায়োপসি করলে আমরা সরি অ্যামাস্টিগোটটা আর কি, স্প্লিন বা বোন ম্যারো বায়োপসি করলে অ্যামাস্টিগোট ফর্মটা হচ্ছে পাইতে পারি, কিন্তু ছোট ছবি, কিন্তু এটার ভ্যালু অনেক বেশি। হুম। তারপরে পোস্ট কালাজ্বর ডার্মাল লিশমিনিয়াসিস কিছু ছবি দেওয়া আছে, জিআরডিয়াসিস ছবি দেওয়া আছে। জিআরডিয়াসিস এর লাইফস্টাইল, মানে কথা তো আছে, তার সাথে প্রত্যেকটার সাথে আমার কোনটা হচ্ছে ইনফেক্টিভ ফেজ, কোনটা হচ্ছে কোন ফেজ, ডায়াগনোসিসের ফেজ, সো এই জিনিসগুলো হচ্ছে আমি মানে অ্যাড করছি আর কি, যে যেন আমার পড়তে গেলে কোনোটা মিস না হয় আর কি, হ্যাঁ, যেন আমার পড়াটা যেন মানে ইজিলি ধরতে পারি। সেই জন্য হচ্ছে প্রত্যেকটার সাথে চেষ্টা করছি পিক্টোরিয়াল দিয়ে, এবং লাইনগুলো এরকম ভাবে সেট আপ করছি যেন আমার পিক্টোরিয়ালটা ইজিলি মনে থাকে আর কি, তাই না? মাথার উকুন, হ্যাঁ। তাহলে এভাবে, তারপর হচ্ছে আমাদের হেলমিন্থ, হ্যাঁ। হেলমিন্থের মধ্যে যেগুলো দরকার, স্ট্রং অ্যালার্জিস, সো লার্ভা কারেন্স টারেন্স হয় সেগুলো, তার সাথে লাইফ সাইকেলটা দিছি। সো তারপর হচ্ছে অ্যাসকারিস ল্যাম্বরকোরাস, তার লাইফ সাইকেল মাস্ট লাগবে, হ্যাঁ, লাগে। এবং কোশ্চেন একটু পেঁচায় ঘোরায় দিলে কিন্তু এটা লাগে, হ্যাঁ। সো অ্যানকালোস্টোমা ডিওডানালিস, এগুলো আছে। তারপরে হচ্ছে বিভিন্ন ওয়ার্মগুলো, সিস্টোসোমিয়াসিস। সো সিস্টোসোমিয়াসিস লাইফস্টাইল খুব ইম্পর্টেন্ট। এই যে শামুক, শামুকের মধ্যে যে থাকে, মানে স্নেল, যেটা হচ্ছে ওয়াটার কন্টামিনেশনের মাধ্যমে আমাদের এটা ছড়ায়, হ্যাঁ। তারপর হচ্ছে ইন্টেস্টাইনের সাথে, মানে কোনটা হচ্ছে ইউরিনের সাথে পাস করে, দেখেন এই যে সিস্টোসোমা হেমাটোবিয়াম আর সিস্টোসোমা জ্যাপোনিকাম,
সিস্টোসোমা ম্যানসনি, সিস্টোসোমা ম্যানসনি কিন্তু আমরা ইউরিনে পাই না। সিস্টোসোমা জ্যাপোনিকামটা ইউরিনে পাই, প্লাস হচ্ছে স্টুলে পাই। আর সিস্টোসোমা হেমাটোবিয়াম কিন্তু আমরা ইউরিনে পাই, মানে ইউরিনারি ব্লাডার রিলেটেড যে প্যাথোলজিগুলো হয় সেটা হচ্ছে সিস্টোসোমা হেমাটোবিয়াম রিলেটেড। এবং যেমন স্টোন করে, তারপর হচ্ছে ব্লাডার ক্যান্সার করে। তো এই জায়গাটা যদি আমি একটু বুঝে যাই, তাহলে আমার প্যাথোলজিটা কোন অর্গানিজমটা কোন অংশটাকে কোরিলেট করতেছে সেটা আমার ইজিলি মানে মনে থাকবে আর কি। হ্যাঁ, সেই জন্য হচ্ছে এই লাইফ সাইকেলগুলো আমি, এবং লাইফ সাইকেল তো অনেক ধরনের থাকে, সেগুলো হচ্ছে আমি খুঁজে খুঁজে গুগল থেকে বা বিভিন্ন সোর্স থেকে সেগুলো হচ্ছে অ্যাড করছি আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে এটা হচ্ছে কাটায়ামা ফিভার। ঠিক আছে, সো কাটায়ামা ফিভারে কি হয়, র্যাশ থাকে, সো এইগুলো আর্টিকারিয়াল র্যাশ হয় এবং লার্ভা কারেন্স তৈরি হয়। তারপরে যে সিস্টোডস, মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস, আমরা এটাকে সিস্টোসার্কোসিস যেটা করে আর কি। এটার লাইফ সাইকেলটা, এটাতে কতবার যে পরীক্ষা আসছে, স্পেশালি ফর এমআরসি পার্ট 2। হ্যাঁ, মানে ম্যান হচ্ছে যে জাস্ট অ্যাক্সিডেন্টাল ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে এটাই অ্যাফেক্টেড হয়ে যায়। তো এখানে কোথায় কোথায় এফেক্ট করে, ব্রেনে এফেক্ট করে, মাসেলে এফেক্ট করে, চোখের মধ্যে এফেক্ট করে, তার সাথে স্কিনে এফেক্ট করে। তার মানে প্রত্যেকটা সাইডের আমার পিক্টোরিয়াল অ্যাড করা লাইফ সাইকেলের সাথে কোরিলেশন করে যেন আমি করতে পারি, সেই জন্য এখানে সুন্দর করে আমি এগুলো অ্যাডেড করছি আর কি। সো এখানোকক্কাস, সো আমরা জানি এখানোকক্কাস কিভাবে কি হয়। ঠিক আছে, সো লাইফ সাইকেলটা দেওয়া আছে। সো তারপরে হচ্ছে সিস্টের ভিতরে সিস্ট, হ্যাঁ, ওয়াটার লিলি ইন অ্যাপিয়ারেন্স আমরা যেটা বলি। সো সিটি স্ক্যানটা খুব ইম্পর্টেন্ট, সিটি স্ক্যান লাগেই লাগে। এবং হোপ দ্যাট এত পরিমাণ সিটি স্ক্যান দেওয়া বা পিক্টোরিয়াল দেওয়া, যেটা এমআরসি পরীক্ষা এর বাইরে আসলে কিছু লাগে না, তাই না? সো এই যে ওয়াটার লিলি সাইন, ঠিক আছে, ওয়াটার লিলিও দিয়ে দিছি, একটা লিলি দিয়ে দিছি, শাপলা দিয়ে দিছি, যেন আমার এটা বুঝতে ইজি হয়, ওরকম ভাবে পিক্টোরিয়ালটা অ্যাড করে দেওয়া, তাহলে আমার মনে মনে থাকাটা হচ্ছে গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, যেটা মনে থাকবে আমাদের। তারপর হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, তাহলে আমার প্রথমে প্রোটোজোয়া, তারপর হচ্ছে হেলমিন্থ, দেন হচ্ছে ফাঙ্গাল। ফাঙ্গাসের মধ্যে হচ্ছে আমাদের হচ্ছে এই হিস্টোপ্লাজমোসিস। সো এই হিস্টোপ্লাজমোসিস রিলেটেড টোটালটা এখানে আছে। তারপরে ক্রিপ্টোকক্কাস নিউফরমেন্স, সো এটাও টোটালটা কিন্তু এখানে আমি ইনকর্পোরেট করে ফেলছি। আর লাস্ট হচ্ছে আমাদের অ্যান্টিফাঙ্গাল যে ড্রাগগুলো আছে, এজেন্টগুলো, সেই অ্যান্টিফাঙ্গাল ড্রাগের একটা ক্লাসিফিকেশন। ওকে, সো এটা ছিল আমাদের হেলমিন্থ এবং প্রোটোজোয়ার পার্ট আর কি। হ্যাঁ, ইনফেকশাস ডিজিজের মধ্যে। আর ইনফেকশাস ডিজিজে আমাদের গেল হেলমিন্থ, প্রোটোজোয়া। ওকে, আর বাকি আছে, আরো আছে, সেটা হচ্ছে কি আপনার সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের যে পোর্শনটুকু, সেই অংশটুকু আমাদের সুন্দর করেই আমি ইনকর্পোরেট করছি, এবং ওয়ান বাই ওয়ান প্রত্যেকটার সাথে আমি হচ্ছে প্রথমে জেনিটাল আলসার, মারাত্মক ইম্পর্টেন্ট, এটা পাস মেডিসিন থেকে নেওয়া এই ক্লাসিফিকেশনটা। সো তার সাথে আমার একটা ছোট্ট ভিডিও আছে এটা টোটালটার উপরে, সো স্ক্যান করলে এটা পেয়ে যাবেন। তার সাথে প্রত্যেকটা ছবি, হ্যাঁ, কারণ এগুলো আমাদের মানে পার্ট 2-তে লাগবেই, সেই জন্য হচ্ছে ছবিগুলো দেওয়া প্রত্যেকটা জেনিটাল আলসারের সাথে ইনকর্পোরেট করে। তারপর টোটাল জেনিটাল আলসারটাকে ক্লাসিফাই করা, দেন আবার প্রত্যেকটা জিনিস, জেনিটাল হারপিস পিক্টোরিয়াল অংশ, তারপরে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, কারা ক্যান্সার ট্যান্সার করে, জেনিটাল ওয়ার্ড, হ্যাঁ, সো ছবি পিক্টোরিয়াল। তারপর হচ্ছে শ্যাঙ্ক্রয়েড, ঠিক আছে, সো শ্যাঙ্ক্রয়েড থেকে শুরু করে মানে প্রত্যেকটা তার কথার সাথে কাজের মিল দিয়ে দিয়ে পিক্টোরিয়াল গুলোকে অ্যাড করছে আর কি। হ্যাঁ, সো প্রত্যেকটার সাথে কিন্তু আমি নিয়ে আসছি সিফিলিস, হিউজ পরিমাণ। প্রাইমারি সিফিলিস আমার কি ধরনের লেসন থাকবে, সো এই লেসনগুলো। সেকেন্ডারি সিফিলিসে কি ধরনের লেসন থাকবে, এই লেসনগুলো, মানে এই ছবিগুলো আর কি। স্পেশালি সেকেন্ডারি সিফিলিসের ক্ষেত্রে আমার দরকার। হ্যাঁ, হাতের তালু পায়ের তালুতে লেশন হয়, স্নেল কালচার হয়, ঠিক আছে। তারপরে টার্সিয়ারি সিফিলিসে কি হয়, যে মানে এগুলো হয় লাইক ক্যাটারেক্ট হতে পারে, আর্জাল রবার্টসন পিপল হয়, এওয়ার্টা ডায়ালাটেশন থাকে, অ্যাওর্টিক রোড। তারপরে হচ্ছে আমাদের ইয়েতে এই ওরোফ্যারিঞ্জিয়াল ইনভলভমেন্ট থাকে, এবং সেখান থেকে দেখা যায় যে আমাদের যে ফ্যারিংস থাকে সেটা হচ্ছে পারফোরেটেড হয়ে যায়। টেবিস ডরসালিস থাকে, তো টেবিস ডরসালিসকে ওরা রিলেটেড করে কোশ্চেন করে, সেই জন্য টেবিস ডরসালিস জিনিসটা কি এখানে পুরোটাকে আমি কনফাইন করে ফেলছি আর কি। হ্যাঁ, মানে এইটাও কিন্তু একটা মারাত্মকভাবে এটাকে ইনকর্পোরেট করছি যেন আমার একই সাথে টোটাল জিনিসটা পড়া হয়ে যায়। সো এখানে টোটাল আমার হচ্ছে সিফিলিসে একটা ট্রি দেওয়া আছে যে কিভাবে প্রাইমারি থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে টার্সিয়ারি হয়, এবং টার্সিয়ারিতে কি ধরনের রেসপন্সটা আসে। ওকে, সো এভাবে হচ্ছে ইনকর্পোরেট করা। জেরি সেকশনের রিয়েকশন, কি ধরনের লেসন থাকে, ক্ল্যামাইডিয়াতে কি হয়, সো এগুলো। এবং লাস্ট ওয়ান ইজ গনোরিয়া। হ্যাঁ, গনোরিয়া এই ছবিটা আমাদের
ইয়েতে আছে পাস মেডিসিনে, এটা গুগল থেকে নিয়ে আসা আর কি। তার সাথে ডিসেমিনেটেড গনোকক্কাল আর্থ্রাইটিস যেটা হয় সেই ছবিটা। ওকে, স্যার এইটুকু অংশ ছিল আমাদের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের পোর্শন আর কি, বাট আচ্ছা এরপরে যদি আমরা যাই, ধরেন আপনার বাকি আছে আমাদের এখান থেকে আপনার হচ্ছে এইচআইভি রিলেটেড। সো এই অংশটা, আচ্ছা এটা সেম পিডিএফ ওপেন করে ফেলছি। ব্যাকটেরিয়াল পোর্শন, আচ্ছা ব্যাকটেরিয়াটা অনেকটা একটু কাজ বাকি আছে এটার মেনলি। সো এটা আজকে শেষ করব। সো এখানে হচ্ছে ওভারঅল একটা ব্যাকটেরিয়াল ক্লাসিফিকেশন আমরা রাখছি, গ্রাম পজিটিভ নেগেটিভ, বাট কাজ শুরু করছে হচ্ছে এখান থেকে, হ্যাঁ মেনটা। আচ্ছা এটা সূচিপত্রটা লেখা আমার লিখবো আর কি আজকে কালকের মধ্যে। তো এখানে টিক বর্ন ডিজিজটা আমি নিয়ে আসছি আগে, ঠিক আছে। আমরা তো ওভারঅলি ব্যাকটেরিয়া যখন চলে আসি তখন দেখা যায় যে টিক বর্ন ডিজিজগুলো আমাদের মিস হয়ে যায়, তো এইগুলা থেকে কোশ্চেন খুবই আসে, হ্যাঁ মানে রিকেটশিয়া টাইপ যে টিক বর্ন ডিজিজগুলো আছে, তাহলে কে কোনটা করতেছে আমি টোটালটাকে একটা ক্লাসিফিকেশনে নিয়ে আসলাম। তারপরে হচ্ছে আমার টিক বোন ডিজিজগুলো শুরু করলাম, হ্যাঁ লাইম ডিজিজ দিয়ে। টিক বাইট করলেই তো এগুলো হয়। সো তার মার্কিংগুলো ইরিথ্রিয়াম ক্রনিকা মাইগ্রেন্স, তার সাথে লাইম ডিজিজটার লাইফ সাইকেল কিভাবে এটা মানে মানুষের দেহে আসে, হ্যাঁ সো কোন পেজটা আসে এবং কিভাবে ইনফেক্টেড হয় সেটা। আর যে লাইম ডিজিজে অ্যাবিনোডাল ইনভলভ করে, অ্যাবিনোডাল ব্লক করে, এটা ব্র্যাডিকার্ডিয়া হয়। সো একটা ইসিজি আমি দিয়ে দিলাম, পিআর ইন্টারভালটা প্রলং থাকে আর কি এখানে। তারপর হচ্ছে ক্যাট স্ক্র্যাচ ডিজিজ, সো যেগুলো ইম্পর্টেন্ট অ্যানিমেল বাইট, হিউম্যান বাইট। সো এখান থেকে এই তিনটা পয়েন্ট, ক্যাট স্ক্র্যাচ ডিজিজ, অ্যানিমেল বাইট, হিউম্যান বাইট, এখান থেকে কোশ্চেন আসবেই। এখান থেকে কোশ্চেন ছাড়া কোশ্চেন হয় না। তারপর টিক টাইফাস বা রিকেটশিয়াল যে ডিজিজগুলো দেখেন একটা পেজে নিয়ে আসছি, তার সাথে প্রত্যেকটার সাথে পিক্টোরিয়াল এড করছি যেন আমার এই কথার সাথে এটা মিল থাকে আর কি, হ্যাঁ বডি লাউস থাকে, তাহলে লাউসের ছবিটা যদি থাকে আমাদের মনে থাকবে। ঠিক আছে, একটা অ্যাশকারের ছবি স্কার টাইফাসে কীরকম হয় সেটা। তো প্রত্যেকটার সাথে এভাবে ইনকর্পোরেট। রকি মাউন্টেন স্পটেড ফিভার, হাতের তালু পায়ের তালু তো র্যাশ হয় মেইনলি, তাহলে এই দুইটা জিনিস আমার যদি মাথায় থাকে তাহলে এই ডিজিজটা আমার ইজিলি ক্যাচ ক্যাচ করতে পারবো আর কি, টোলারেমিয়া, র্যাবিড ফিভার। আচ্ছা এটা হচ্ছে ব্যাকটেরিয়াল পোর্শনটার কাজ। সো ব্যাকটেরিয়া যেমন আমাদের ইনিশিয়ালি ক্লাসিফাই করলে গ্রাম পজিটিভ যেগুলো রড থাকে কক্ষায় থাকে, তো রডসগুলো হচ্ছে আমি আগে আলোচনা করছি, তারপরে কক্ষায়গুলো। রডসের মধ্যে ব্যাসিলাস সিরিয়াস থাকে, সো মেইনলি হচ্ছে আমরা ভমিটিং ডায়রিয়া করে, তার সাথে যেটার কনফিউশন লাগে স্টেফাইলোকক্কাল ফুড পয়জনিং। তো এটা হচ্ছে আমি তারপরেই কিন্তু আমি এটাকে সেট করছি যেন আমার কনফিউশনটা না থাকে। সো অ্যানথ্রাক্স, হ্যাঁ অ্যানথ্রাক্সে কি হয়, সো পিক্টোরিয়াল আছে ওভারঅল ঘটনা। তারপর হচ্ছে লিস্টেরিয়া। সো লিস্টেরিয়া একটা ইজি লাইফ সাইকেল, কোথায় কোথায় এটা এফেক্ট করে, তাহলে যেখানে যেখানে এফেক্ট করে সেই জায়গাগুলো থেকেই কিন্তু আমার সিমটমগুলো চলে আসে আর কি, হ্যাঁ। ডিপথেরিয়া আছে, সো ডিপথেরিয়াতে তো আমরা জানি সিউডো মেমব্রেন হয়, নকার্ডিয়া আছে, হ্যাঁ টিটেনাস আছে। তো এগুলো হচ্ছে স্পেশালি আমাদের অ্যাজ পার দ্য ক্লস্ট্রিডিয়াম টিটানি, ক্লস্ট্রিডিয়াম পারফিনজেস গ্যাস গ্যাংগ্রিন করে, ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি সিউডো মেমব্রেনাস কোলাইটিস করে, অ্যাক্টিনোমাইকোসিস কি করে, প্রপার ব্যাকটেরিয়াম একনি। তারপর হচ্ছে গ্রাম পজিটিভ কক্কাইগুলো, হ্যাঁ সো গ্রাম পজিটিভ কক্কাইগুলো আমি হচ্ছে জাস্ট হচ্ছে স্টেফাইলোকক্কি যেটা, আর স্টেফাইলোকক্কাস অরিয়াস, ওভারঅল টোটালটাই হচ্ছে এখানে ডিসকাশন করছি। এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ লেসন আর কি কি হয় স্টেফাইলোকক্কাস দিয়ে প্রত্যেকটা ছবি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আসে। ইম্পেডিকো এবং বোলাস ইম্পেডিকো, এই বোলাস ইম্পেডিকোটা মানে সাধারণত কোনো বইয়ে দেখি নাই, এটা আমি নিজের মতো করে মানে বিভিন্ন গাইডলাইনগুলো থেকে নিয়ে আসছি আর কি, হ্যাঁ। তারপরে এগুলো আছে লিনেজোলাইট স্ট্রেপ্টোকক্কি, এই পর্যন্ত আমি ব্যাকটেরিয়াটা শেষ করছি আর কি, হয়তো আর 2-1 দিনে শেষ করে ফেলবো এটাকে। তারপর আসেন আমাদের কার্ডিওলজির পার্টটাতে আসি। সো কার্ডিওলজিটা ইম্পর্টেন্ট, কার্ডিওলজি 1। সো ফার্স্ট অফ অল আমি ওভারঅল যে কার্ডিওলজি সেটাকে এমনভাবে ইনকর্পোরেট করছি যেন পড়তে গেলে আমাদের বোরিং না হয়, হ্যাঁ। শুরু করছে হচ্ছে সাডেন কার্ডিয়াক ডেথ দিয়ে, যেটা আমাদের পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, হ্যাঁ তাহলে প্রথমে হচ্ছে সাডেন কার্ডিয়াক ডেথের ইস্যুগুলো আমি শেষ করে ফেললাম। তারপর হচ্ছে কিউটি ইন্টারভাল, হ্যাঁ লং কিউটি শর্ট কিউটি। তারপর হচ্ছে অ্যাডাল্ট অ্যাডভান্স লাইফ সাপোর্ট যেগুলো আছে মানে পেরি অ্যাডাল বেরিকার্ডিয়া, পেরি অ্যারেস্টিকার্ডিয়া, অর্থাৎ যা আছে অ্যারিথমিয়া টাইপ সবগুলাকে একত্রে নিয়ে আসলাম। তারপরে হচ্ছে আপনার অ্যাকিউট পেরিকার্ডিসের যে যতগুলো পয়েন্ট আছে টপিক আছে সবগুলো। মায়োকার্ডিস রিলেটেড যেগুলো আছে লাইক ডায়ারেটেড মায়োকার্ডিওপ্যাথি, পেরিপার্ডাম কার্ডিওমায়োপ্যাথি, এগুলো একসাথে। ইনফেক্টিভ এন্ডোকার্ডিস রিলেটেড, তার সাথে পড়েছে হার্ট ব্লক রিলেটেড, পেসমেকার সিনড্রোম কি, মানে যেটার সাথে যেটা মিলে। তারপর হচ্ছে ইসিজি করোনারি টেরিটরিগুলো।
অ্যান্টিপ্লাটলেট ড্রাগগুলো একসাথে, হার্ট ফেলর একসাথে সবগুলো, হাইপারটেনশন যা আছে সবগুলো টপিক একসাথে, হাইপারটেনশনে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ প্রত্যেকটার নিয়ে আলোচনা করা আছে, হ্যাঁ। সো তারপরে হচ্ছে আমাদের যেটা আছে গিয়ে ইসিজি, হ্যাঁ, মানে প্রত্যেকটা ইসিজি যেগুলো আমাদের আসলে দরকার সেই জিনিসগুলো, বালবুলার হার্ট ডিজিজগুলো একসাথে সবগুলো, কনজেনিটাল হার্ট ডিজিজ একসাথে, হার্ট সাউন্ড এগুলো হচ্ছে বেসিক পার্ট, তারপর সিনকোপাল যে পয়েন্টগুলো আছে সেই অংশগুলো আমার এখানে দেওয়া আছে আর কি। সো এভাবে হচ্ছে প্রত্যেকটা আমি সাজাইছি, কার্ডিওলজি যে পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো। সো ইসিজি প্রচুর পরিমাণে দিছি, হ্যাঁ, যেন প্রত্যেকটা সাথে সাথে ইসিগুলো আমার ফাইন্ড আউট করা যায়, হ্যাঁ, রিড করা যায়, ইজিলি রিড করা যায়, আমার যেন আমার খুঁজতে না হয়। কারণ আপনি যখন গুগলে সার্চ করবেন তখন দেখবেন যে আপনার আসলে ইসিজিতে মানে অ্যাপ্রোপ্রিয়েট ইসিজিটা আপনি খুঁজে পাইতে একটু সময় লাগে। তো আমি এভাবেই সেট আপ দিছি যেন একদম আইডিয়াল যে ইসিজিগুলো সেগুলো আর কি। যেটা ব্রুগাডা সিনেমা বি 1 থেকে বি 3-তে এসটি এলিভেশন থাকে, সো এটা একটা ছোট করে দিয়েছে, আর সেখানে একটা বড় ইসিজি তো আছেই, তার সাথে আরো ইসিজি এখানে অ্যাড করছি টাইপগুলোর সাথে রিলেটেড করে। অ্যারিথমেটিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি, সো ইসিজি তিনটা দিছি, একটা না, ঠিক আছে, যেন মুখ মানে যেন না ভুলে যায় আর কি আমরা, হ্যাঁ, এভাবে দেওয়া আছে। সো কিউটি ইন্টারভাল জিনিসটা কি, তার রিলেটেড অ্যাসোসিয়েটেড পয়েন্টগুলো, তারপরে অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ, এটা এই বক্সটা আমাদের কার্ডিও মানে ডেভিডসন মেডিসিন থেকে দেওয়া আর কি, হ্যাঁ। সরি না, এটা 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 লং কিউটের ডেভিডসনের না, এটা মিউলে ডেভিড ইয়ে আছে, নোটস এন্ড নোটস প্লাস মাগরাবি এগুলো মিলায়। সো এটা হচ্ছে আমাদের আহ এগুলা আহ, এটা হচ্ছে ব্রড কমপ্লেক্স টেকিকার্ডিয়া রিলেটেড, ন্যারো কমপ্লেক্স টেকিকার্ডিয়া রিলেটেড, ব্রড কমপ্লেক্স নিউরোকর্টেক্স ব্রোগাটা সিনড্রোম পেন্টিকুলার সিনড্রোম, হ্যাঁ, যা আছে এই অ্যান্টি অ্যারিথমিক ড্রাগস, ঠিক আছে, এটা এটা হচ্ছে আমাদের ডেভিডসন থেকে নিয়ে আসা আর কি, সুন্দর একটা ক্লাসিফিকেশন। হুম, চমৎকার। এবং এখানে কোন ড্রাগটা কোথায় কাজ করে, কোন ক্লাসে কোনটা কাজ করে, এখানে দেখেন আমি মানে মানে ওয়েবটার সাথে এখানে দিলাম ওয়েবটা কেন যেন আমার বুঝতে ইজি হয় আর কি, হ্যাঁ। সেই জন্য হচ্ছে আমি প্রত্যেকটা জিনিস এখানে মানে সেট করছি এরকম ভাবে পিক্টোরিয়াল গুলো যেন আমাকে বুঝতে ইজি হয়, এই জন্য এটা দিয়ে দেওয়া এখানে ছোট্ট একটা ছবি। অ্যামিডরন কিভাবে কাজ করে, কোন ফরম্যাটে কাজ করে, হ্যাঁ, দিয়ে দেওয়া, তার সাথে আলোচনা। অর্থাৎ ওইভাবে ড্রাগগুলো আলোচনা করছি যখন যেটার ইউটিলাইজ হয়, যেমন সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়াতে আমরা অ্যাডেনোসিন দিই, তাহলে অ্যাডেনোসিন তার আলোচনাটা করে ফেলছি, মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি ফার্মাকোলজির পার্ট, হ্যাঁ। তাহলে এই অংশটুকু মানে সাথে সাথে আলোচনা করা হয়ে গেছে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে অল ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোম, তারপর ইসিজি ফাইন্ডিংস গুলো একদম সুন্দর করে দেওয়া আছে, ডেল্টা ওয়েভ রিলেটেড প্রত্যেকটার সাথে ইসিজি হিউজ পরিমাণে অ্যাড করছি যেন কোনো টপিক ইসিজি ছাড়া না হয় আর কি, মানে আমার পার্ট 2-তে যেন আমার অন্য কোনো বইয়ে হাত দেওয়া না লাগে, হ্যাঁ, অন্য কোনো বইয়ে যেন হাত দেওয়া না লাগে, সেই জন্য কিন্তু এটাকে নিয়ে আসা। এয়ারটেল ফ্ল্যাটার ইসিজি আছে প্রত্যেকটার সাথে কিন্তু আছে। হুম, কার্ডিয়াক ট্যাম্পোনেট জিনিসটা কি, ঠিক আছে, একটু ছবি দিয়ে দিলাম যেন আমাদের বুঝতে ইজি হয়। তারপরে হচ্ছে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, একটা ইকো করলে কি হয়, মানে স্পেশালি অ্যামাইলোডোসিস যদি হয় তাহলে সেক্ষেত্রে ইকোটা করলে কি রকম পাইতে পারি, ছবি দিলাম। হুম, তারপরে পেসমেকার রিলেটেড পয়েন্টগুলো, দেন এগুলোতে এন্ডোকার্ডাইটিসের, সো এন্ডোকার্ডাইটিসের বিভিন্ন যে মানে সাইনগুলো থাকে, সো অসলার নোট, রথ স্পট, স্প্লিন্টার হেমোরেজ, পেটিচিয়াল র্যাশ, জেনুলেশন, অসলার নোট, হ্যাঁ, এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আমার সেই পেসেজের জন্য ইম্পর্টেন্ট, কারণ এগুলো ফাইন ফাইন মানে সাইন থাকে তো সাইন হিসাব বের করতে হয়। ওকে, রিমেটিক ফিভার, সো এখানে আহ, তো জোন্স ক্রাইটেরিয়া গুলো অ্যাড করা। তারপর হচ্ছে হার্ট ব্লক, তাই না, আমরা প্রচুর ইসিজি অ্যাড করছি হার্ট ব্লকে, এবং যে ইসিজি গুলো আমাদের দরকার আর কি, মানে একদম টিপিক্যাল ফাইন্ডিংস যেগুলোতে আছে সেগুলো হচ্ছে এখানে নিয়ে আসছি আমরা। তারপর হচ্ছে পেসমেকার রিলেটেড ডিফারেন্ট টাইপস অফ পেসমেকার থাকে। হুম, পেসমেকারটা কোথাও ভালো করে লেখা নাই, আমি যতদূর পারছি এখানে ইনকর্পোরেট করছি আর কি। হুম, তাহলে এইটা হচ্ছে আমাদের কার্ডিওলজির একটা পিডিএফ, আরেকটা অংশ আছে সেটা হচ্ছে পিডিএফ নাম্বার 2। সো এটা হচ্ছে করোনারি আর্টারি রিলেটেড টেরিটরিগুলো দিয়ে শুরু হয়েছে আর কি, একই জাস্ট কন্টিনিউশন। দেখেন এখানে প্রত্যেকটা মানে মানে করোনারি আর্টারি সাপ্লাইটা আমাদের কিন্তু লাগে ইসিজির রিপ্রেজেন্টেটিভ এরিয়াগুলোকে ধরার জন্য। তো এই জন্য আমি এই ইসিজির রিপ্রেজেন্টেটিভ এরিয়াটার সাথে আর্টারি সাপ্লাইটা হচ্ছে অ্যাড করছি, হ্যাঁ। তার সাথে নিচে কোন ইসিজির রিপ্রেজেন্টেশনটা কোন লিডটা কোনটাকে রিপ্রেজেন্ট করে সেটাও দিছি, একই পেজে দিছি।
এবং একটা পেজের মধ্যে দেখেন মানে কি পরিমাণ কন্টেন্ট দিছি, হ্যাঁ, কি পরিমাণ কন্টেন্ট দিছি, ছবি টবি ইসিজি থেকে শুরু করে মানে ফুললি যা দরকার আর কি একটা এই বক্সটার জন্য, তাই এখানে আমি ইনকর্পোরেট করছি যেন আমাদের বুঝতে না প্রবলেম হয়, হ্যাঁ। সো প্রত্যেকটা টেরিটরি এরিয়ার সাথে আবার ইন্ডিভিজুয়ালি ইসিজি অ্যাড করা আছে প্রত্যেকটাই। অ্যাংজেনা রিলেটেড পয়েন্টগুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে লেটেস্ট গাইডলাইন, একদম নাইস গাইডলাইন থেকে এগুলো নেওয়া, একদম লেটেস্ট। সো এটা এসটিলিবিটেড আমার, এটা পাস মেডিসিন থেকে নেওয়া, একদম লেটেস্ট, হ্যাঁ, পাস মেডিসিন থেকে নেওয়া, ওইখান থেকে এটা কাজ করছি। এটাও পাস মেডিসিন থেকে নেওয়া, একদম লেটেস্ট গাইডলাইন্স। তারপরে অ্যাসপিরিন, দেখেন অ্যাসপিরিন রিলেটেড অনেক কিছুই আছে, কিন্তু আমার এই ইস্যুগুলো কিন্তু পড়তে পারলে অ্যাসপিরিনের কোনো কিছু বাদ যাবে না আর কি, হ্যাঁ, বাদ যাবে না, এই জন্য নিয়ে আসা আর কি। অ্যাডেনোসের এডিপি রিসেপ্টর ব্লকার বা বিভিন্ন ধরনের যে অ্যান্টিপ্লাটেড ড্রাগগুলো আছে কোনটা কোথায় কাজ করে, মানে টোটাল জিনিসটার একটা ওভারঅল একটা কনসেপ্ট এখানে। আচ্ছা, তারপরে ক্লোপিক্লোর, মানে সবগুলো অ্যান্টিপ্লাটেড ড্রাগগুলো একসাথে করে দেওয়া। তারপর থ্রম্বোলাইসিস, সো কোথায় কোনটা কাজ করে, হ্যাঁ, মানে থ্রম্বোলাইটিক এজেন্ট কোথায় কাজ করে সেটা। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এমআই রিলেটেড, এগুলো জানি আমরা, থিওরিটিক্যাল ইনফরমেশন বেশিরভাগ থাকে। হার্ট ফেলোর কি কি মেকানিজম হয়, ঠিক আছে। এই ছবিটা হচ্ছে আমাদের ডেভিডসন থেকে নেওয়া আছে, এই একটা ছবি এখানে এটা। ওকে, মানে হার্ট ফেলোরের যে ড্রাগগুলো আছে, হ্যাঁ, চারটা ফ্যান্টাস্টিক ড্রাগ যেটা হার্ট ফেলোরের, চারটা ড্রাগেরই বর্ণনা দেওয়া আছে, ফার্স্ট লাইন ড্রাগ কোনটা, সেকেন্ড লাইন কোনটা, একদম ওইভাবে অ্যাড করা। তারপরে হচ্ছে আপনার এইটা, হ্যাঁ, কোন ড্রাগটা কোথায় কাজ করে, একটা রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমে। এটাও ডেভিডসনের বক্স, সুন্দর একটা বক্স। সো লাস্টলি এটা হচ্ছে হাইপারটেনশন ডায়াগনোসিস ফ্লো চার্টটা, আর এটা হচ্ছে নাইস গাইডলাইন্স অফ হাইপারটেনশন ম্যানেজমেন্টের অংশটা। হুম, প্রেগনেন্সি রিলেটেড হাইপারটেনশন ইস্যুগুলো, একলামশিয়া প্রি একলামশিয়া রিলেটেড ইস্যুগুলো, আর ওভারঅল অ্যান্টি হাইপারটেনসিভ চয়েস, মানে কোন ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করি আর কি ইউজুয়ালি। সো এজমা থাকলে, প্রেগনেন্সি থাকলে, হুম, অ্যাসি ইনহিবিটর, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগগুলো খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা। তো অ্যাসি ইনহিবিটর কোথায় কাজ করে, কিভাবে কাজ করে, অ্যাসি ইনহিবিটর কারা কারা আছে, হ্যাঁ, তাদের নামগুলো কিন্তু পরীক্ষা আসে, ঠিক আছে, পার্ট ওয়ানে পরীক্ষা আসে, সেইগুলো দিয়ে দেওয়া। তারপর হচ্ছে এআরবি গুলো কোথায় কাজ করে, ঠিক আছে, সো সেটা হচ্ছে একটা ছবি দিয়ে দেওয়া, তার সাথে এআরবিটা পুরো ডিসকাশন করা। তারপর থায়াজাইড ডায়াবেটিস গুলো কোথায় কাজ করে, হ্যাঁ, যেমন কথা আছে তার সাথে পিক্টোরিয়াল গুলো আমি অ্যাডজাস্ট করে দিছি, যেন আমার অন্য কোথাও গিয়ে আর না কিছু খুঁজতে হয়, হ্যাঁ, হিউজ পরিমাণে ইনফরমেশন গ্যাদার করছি আর কি। সো ইসিজির ওই যে এইটা, হ্যাঁ, ওয়েব মেকিংটা, ডিপোলারাইজেশন রিপোলারাইজেশন, পটাশিয়াম সোডিয়াম আপস এন্ড ডাউন কোন ফেজে কি হয়, হ্যাঁ, এটা ওভারঅলই কিন্তু এখানে আলোচনা করা আছে। আচ্ছা, নিউরোলজি তো থার্ড পার্টে অ্যাড করব, আমাদের রুটিন অনুসারে একটু গেলে নিউরোলজিটা আমাদের থার্ড পার্টে অ্যাড হবে আর কি, নেক্সট ভলিউমে চলে আসবে নিউরোলজি। সো তারপরে এখানে হচ্ছে মাইট্রাল বাল্ব স্টেনোসিস, সো প্লিথোরা থাকে তাই না, প্লিথোরিক ফেজ থাকে, সেটা দেওয়া, এখানে একটা সুন্দর ডিসকাশন আছে মাইট্রাল বাল্ব স্টেনোসিস রিলেটেড। এবং কিছু জিনিস হচ্ছে আমি লাইক পার্থক্য আকারে দিছি, মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল রিগাজিটেশন, যে কি কি কজ থাকতে পারে, মাইট্রাল রিগাজিটেশন কি কজ থাকবে। এখানে একটা মাইট্রাল রিগাজিটেশনে একটা ভিডিও আছে, সেটা আমার নিজেরই, আর মাইট্রাল স্টেনোসিস ভিডিওটা আগের পেজে আছে, তাহলে একটা পেজের মধ্যে দুইটাকে কম্পেয়ার করে আমি পড়লে খুব ইজিলি স্মুথলি এটা পড়া যাবে আর কি। প্রত্যেকটা বাল্বগুলো হার্ট ডিজিজ আমি এভাবেই করছি, পাশাপাশি নিছি এবং ভিডিও অ্যাড করে দিছি, হ্যাঁ, যেন আমাদের আলোচনা সাপেক্ষে বুঝতে সহজ হয়। আর এটা একটা এক্সট্রা ইনফো আর কি, যেটা ব্র্যাকেটে দিলাম, বক্সে ফাঁকা ছিল এই জন্য দিয়ে দিছি একটা এক্সট্রা ইনফো। আচ্ছা, অ্যাওর্টিক ডাইসেকশন রিলেটেড প্রশ্নটুকু। হুম, তো এইভাবে এটা হচ্ছে যে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন, সো অনেকে একটা ভিডিও আছে আমার কার্ডিয়াক ক্যাথেটারাইজেশনের উপরে, সেই ভিডিওটা এখানে দিয়ে দিলাম, স্ক্যান করলে পাবেন, খুব খুব ইজিলি এটা দা মনে রাখা যায় আর কি। হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড, খুব ইম্পর্টেন্ট। হুম, তার মানে কোনো টপিক আমি বাকি রাখি নাই, সব বই থেকে মানে প্রত্যেকটা টপিককে কোলাবোরেট করে নিয়ে আসছি আর কি। এবং এমনভাবে সেট আপ করছি যেন আমার কোনো টপিক বা কোনো কিছু বাদ না যায় আর কি, হ্যাঁ।
এবং একটা হচ্ছে যে যখন আমি একটা টপিক এডিট করছি বা অ্যাড করছি, তখন সেই টপিকটা আমার আহ, মানে যেটা বলা যায় আর কি, যে এমনভাবে সেট আপ করছি যেন একটার সাথে আরেকটার মিল থাকে আর কি। হ্যাঁ, মিল থাকে। তো এভাবে হচ্ছে সেট করা। হ্যাঁ, আচ্ছা। আরেকটা হচ্ছে ভাইরোলজির পোর্শনটুকু। সো ভাইরোলজির পোর্শনটুকু যদি আমরা দেখি, সো এটা হচ্ছে গিয়ে অলমোস্ট এটা কাজ করতেছি, আর আর মানে আধা ঘন্টা লাগবে কাজ শেষ হইতে। সো ভাইরোলজিটা হচ্ছে আমরা জাস্ট ভাইরাসের ক্লাসিফিকেশন দিয়ে শুরু করছি আর কি, এটা। তো এখানে প্রথমে আমি মিজলসটাকে নিয়ে আসলাম, মিজলসের অংশটুকু। তারপর হচ্ছে মিজলসের যা যা লাগে, মানে তো তো ইনফরমেশনগুলো আছেই, তার সাথে হচ্ছে পিক্টোরিয়ালগুলোকে অ্যাড করে দেওয়া। হ্যাঁ, কনজেনিটাল রুবেলা, তারপর মামস, তারপর হচ্ছে র্যাবিস, ওকে, হ্যাপাটাইটিস ভাইরাসগুলো। এটা হচ্ছে অলমোস্ট ইন্টারপ্রিটেশন গুলো। হ্যাঁ, হ্যাপাটাইটিস, এই হ্যাপাটাইটিস ভাইরাসের যে সেরোলজিগুলো আছে আর কি। তো এটার একটা ছোট্ট ভিডিও আছে আমার, 7-8 মিনিটের। এটা একদম পুরো সেরোলজিটা ইন্টারপ্রিটেড করা আছে। তারপরে আমি এখানে দুইটা বক্সে সেরোলজিক্যাল ইন্টারপ্রিটেশনটা রাখছি আর কি। তো এটা হচ্ছে হ্যাপাটাইটিস সি এর ট্রিটমেন্ট, লেটেস্ট ট্রিটমেন্ট, যেটা আমি প্রায়শই ফেসবুকে পোস্ট দিই। ঠিক আছে, সো এটাও আমি অ্যাড করে দিছি যেন আমাদের ইজিলি এখান থেকে গ্রিপ করতে পারি, নিতে পারি হ্যাপাটাইটিস এ। তারপরে পোস্ট এক্সপোজার প্রোফাইলিক্সিস গুলো। তো এখানে দেখেন এইচআইভি লেটেস্ট ট্রিটমেন্ট, মানে আমাদের মেইনলি ধরতে হচ্ছে ইফাভিরেন্সকে। হ্যাঁ, ইফাভিরেন্স বা রেলটাগ্রাভির যেটা আছে, সেই জিনিসগুলো হচ্ছে আমাদের এক্সট্রা কি একটা ট্রিটমেন্ট ইউজ করে, আর একটা রেলটাগ্রাভিটা হচ্ছে প্রোফাইলিক্সিস, আর বাকি দুটো ড্রাগ কিন্তু সেমই। তো এটা হচ্ছে ভাইরোলজি আর কি। আর কিছু বাকি আছে পোর্শন এটা লেখার ভাইরোলজিতে। এটা হচ্ছে ইনফেকশাস মনোনিউক্লিওসিস, মানে যেটা বলছি আমি যে এত পরিমাণ ছবি অ্যাড করছি, এইগুলা যদি আমি কালেক্ট করি, তার মানে এমআরসি পার্ট 2 এর জন্য আমার এর বাইরে আর লাগবে না। যেমন সাইটোমেগালোবাইরেতে আওলাই থাকে, তাই না, পেঁচার চোখের মতো থাকে, তাই এখানে দেওয়া আছে ওইরকম করে। হুম, সবগুলো পিজিয়া রেটিনা ভাইরাল হেমোরেজিক ফিভার। সো এটা হচ্ছে এভাবে এডিট করা আছে আর কি এখানে। সো হোপ দ্যাট ইনশাল্লাহ আপনারা খুব একটা ভালো বই পেতে যাচ্ছেন, স্পেশালি। এবং পার্ট 2-তে আমার কাছে মনে হয় এত সুন্দর করে, মানে কার্ডিওলজি, এন্ডোক্রাইনোলজি এবং ইনফেকশন ডিজিজগুলো আমার লিখছি, মানে অন্য কোথাও, অন্য কোথাও এটা আপনি পাবেনই না। ঠিক আছে, স্পেশালি এন্ডোক্রাইন তো মানে অস্থির ভাবে লিখছি আর কি। হ্যাঁ, যেহেতু এন্ডোক্রাইন আমার খুব পছন্দের জায়গা বলতে বলা যায় আর কি। হ্যাঁ, অন্যান্য এগুলোর থেকে তুলনামূলকভাবে এটা খুব পছন্দের। সো এটা আরো বেশি পরিমাণে আমি এখানে সাজাতে পারছি আর কি। নিজের একটা পছন্দ আছে না, এর চেয়ে বেশি আরো সাজাইছি। এত ইনফরমেশন গ্যাদার কোথাও কোনো বইয়ের মধ্যে মনে হয় না যে নিয়ে আসছে আর কি, শর্টলি মানে নিয়ে আসে যেটা বলে। এইচআইভিটাও আমি নিছি, এইচআইভিটা একটু আলাদাভাবেই একটা ইয়েতে রাখছি, এটা পিডিএফটা করা হয় না যার জন্য ওইভাবে দেখাই নাই। সো প্রথমে তো লাইফ সাইকেল গুলো দিলাম এইচআইভির, তারপর হচ্ছে সেরো কনভার্সন ফেজে যে পিক্টোরিয়াল চেঞ্জ থাকে সেগুলো, তারপর হচ্ছে ক্লিনিক্যাল ল্যাটেন্সি অ্যান্ড এইডস। হ্যাঁ, এটা এইডস হইলে তার কি কি থাকে, হ্যাঁ, কি কি জিনিস হয় বা কি কি ভাই জিনিস। একটা হুম, ডাউট ছিল, করব? হ্যাঁ, কোশ্চেন করব? শিওর শিওর। সেটা হচ্ছে ভাই, যেমন নোটস যখন আমরা পড়তাম তখন কিছু লাইন ওরা রেড কালার দিয়ে দিত, হ্যাঁ, বোঝা যেত যে এটা প্রিভিয়াসলি আসছে বা এরকম। বা আপনার বইতে কি দেখলাম অনেকগুলো কালার মার্কিং ইউজ করা হয়েছে, অনেকগুলো কালার। হ্যাঁ, হ্যাঁ, এগুলার কি কোনো তাৎপর্য আছে? হ্যাঁ, অল কালারের ইম্পর্টেন্স সেম। ঠিক আছে, এখন ডিফারেন্ট আমার আমার এটা তাৎপর্য এটাই, প্রিভিয়াসলি এগুলো আসে। হ্যাঁ, এগুলো ধরে ধরে আপনার পরীক্ষা কোশ্চেন গুলো হয় আর কি। ঠিক আছে, তো এখানে ধরেন আমি যদি সেম কালারটা ইউজ করতাম, তাহলে আমার এই জিনিসটা গ্রিপ করতে আমার একটু মানে ইজি হতো না আর কি। তো যেহেতু একটু এক জায়গায় লাল দিছি, আরেক জায়গায় একটু মানে নীল কালার দিলাম, তার মানে এই জায়গাটা আমার গ্রিপ করতে হুম, ইজি হুম। হবে। সেই জন্য এটা হচ্ছে এখানে আমার নিয়ে আসা আর কি, কালার সেট আপটা। আচ্ছা, বুঝতে পারছেন না, মানে কালারটা দেখে ওই যে ওই বোঝা যেত যে এগুলা হয়তো বা হ্যাঁ, পরীক্ষায় হ্যাঁ, আসছে হ্যাঁ, প্রিভিয়াসলি। ইয়া, রাইট। সো যেমন ওরাল ক্যান্ডিডিয়াসিস। এরকম একটা হ্যাঁ, করা যেত। হ্যাঁ, ওরাল ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রে যেমন এই ফিগারটা হচ্ছে ওরাল ক্যান্ডিডিয়াসিস, যেটা হচ্ছে মানে কোনো কিছুতে টান দিলে এটা হচ্ছে স্ক্রিপ্ট অফ হয়ে যাবে, মানে ছুটে চলে আসবে। হ্যাঁ, অফ। আর ক্যান নট স্ক্রিপ্ট অফ, মানে দুইটা কিন্তু কালার কিন্তু দেখেন সেম রাখছি যেন আমার এটা বুঝতে সহজ হয়। আর এই যে ল্যাটারাল বর্ডার অফ দ্য টাং, তো এটা ওরাল হেয়ারি লিউকোপ্লাকিয়াতে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আর কি, তাই না? তাহলে এটাই কিন্তু পরীক্ষাতে আসে। সো কালার কোটেড গুলো হচ্ছে পরীক্ষায় আসে এইভাবেই কিন্তু কালার কোডিং করা আর কি। হ্যাঁ, সবগুলো তো আর ওইভাবে করি নাই।
আছে না? এরপর দেখেন এখানে প্রত্যেকটা জিনিসের সাথে আমি পিক্টোরিয়াল অ্যাড করছি, যেন আমার একটা ডিজিজ পড়তে গেলে ওই সিটি স্ক্যানটা মাথার মধ্যে চলে আসে আর কি, হ্যাঁ, চলে আসে। কালার কোডেড গুলো ইম্পর্টেন্স এটাই। এবং এখানে হচ্ছে আপনার অ্যান্টিভাইরাল যে মেডিকেশন বিভিন্ন জায়গায় ইউজ করছি, সো প্রত্যেকটা কোনটা কোথায় কাজ করে পিক্টোরিয়াল পড়লে হয় কি এটা একটু মনে থাকবে, সেই জন্য হচ্ছে নিয়ে আসে এখানে। হুম। তারপরে এটা হচ্ছে যে বিভিন্ন অপরচুনিস্টিক ইনফেকশন গুলো যারা কোনটা মানে CD4 কাউন্ট কততে থাকলে কত হয়, এটা নোটসে ছিল। তো এটা আমি এখানে নিয়ে আসা, তার সাথে ছবিগুলো অ্যাড করে দেওয়া। হুম। সো HIV ভাইরাস রিলেটেড এটা। আর এটা হচ্ছে আপনার ওই যে সিএনএস, প্রাইমারি সিএনএস যে লিম্ফোমাটিক বিভিন্ন কিছু হয় আর কি, সিএনএস এ কমপ্লিকেশন, প্রত্যেকটা দেখেন হিউজ পরিমাণে ছবি, প্রত্যেকটার সাথে কিন্তু আমি সিটি স্ক্যান অ্যাড করছি এবং কালার কোডেড করছি, যেটা আমার মানে পরীক্ষার জন্য আর কি, পার্ট 2 পরীক্ষার জন্য দরকার। এবং আসলে কি পড়াটা মনে রাখার একটা ভালো কৌশল আর কি এটা, হ্যাঁ, পড়াটা মনে রাখার জন্য একটা ভালো কৌশল। এই হচ্ছে আমাদের HIV রিলেটেড ইস্যুগুলো আর কি, হ্যাঁ। আচ্ছা, সো এখন আপনাদের কোনো যদি কোনো কোশ্চেন বা কোনো কিছু জানার থাকে সেটা হচ্ছে বলতে পারেন। হ্যাঁ। ভাইয়া বেসিক সায়েন্স মানে রিলেটেড অ্যানাটমি ফিজিওলজি এগুলো কি এখানে চলে এসছে নাকি ওটা থার্ড পার্টে আলাদা করে থাকবে? না না, চলে আসছে আপু। আর থার্ড পার্টি তো থাকবে, কিন্তু আপনার আসলে বেসিক তো প্রত্যেকটা সিস্টেমে বেসিক আছে, বুঝতে পারছেন? যেমন আমি যদি, হ্যাঁ। হ্যাঁ আমি যদি বলি যে এটা এই অংশটা কিন্তু একদম বেসিকের পার্ট, হ্যাঁ, এই অংশটা কিন্তু একদম বেসিকের পার্ট, প্লাস হরমোন অ্যাক্সেস, হরমোন ডেফিসিয়েন্সি, এই পার্টটাও কিন্তু বেসিকের পার্ট, তাই না? ডিজিজ পোর্শনে যায় না। হ্যাঁ, হ্যাঁ। তারপরে হচ্ছে জি। ধরেন যে আমি যদি থাইরয়েডে যাই, হ্যাঁ, থাইরয়েডে হুম। গেলে কিন্তু এই যে ইনিশিয়াল একটা থাইরয়েড হরমোন প্রোডাকশন রিলেটেড যে কথাবার্তাগুলো, এগুলো কিন্তু আপু বেসিকের জি। পার্ট, হ্যাঁ, বেসিকের আচ্ছা। পার্ট। প্রত্যেকটা হরমোন যখন আলোচনা করছি, প্রত্যেকটা মানে গ্ল্যান্ড আলোচনা করার শুরুতে কিন্তু আমি ওই ওই গ্ল্যান্ডের হরমোনাল পার্টটা কিন্তু আলোচনা করে ফেলছি, বুঝতে পারছেন? জি। যেমন জি। আমরা যদি আপনার ধরেন প্যানক্রিয়াটিক হরমোন, হ্যাঁ, 682 পেজের মধ্যে আছে। তো এখানে দেখবেন প্যানক্রিয়াটিক টোটাল হরমোনটাই আমার আলোচনা করা আছে, এবং কিভাবে রিলিজ হয়, কিভাবে অ্যাক্টিভেট হয়, তার সাথে হুম। অ্যাক্টিভেট হলে কোন জিনিসটা মানে এটার সাথে ডিসলোজড হয়ে যায়, হ্যাঁ। তো এই জন্য প্রত্যেকটার সাথে কিন্তু আপনার বেসিক চলে আসছে বলা যায় আর কি। আচ্ছা, অন্য অন্য পিডিএফটাতে আছে আর কি, এটাতে না। তো এই জন্য কোনো বেসিক আমার বাদ পড়ে নাই, প্যারাথাইরয়েড হরমোন বলেন সেইগুলো কিন্তু আমার চলে আসছে আর কি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, আসলে আপনি কিছুই বাদ রাখেননি। চেষ্টা করছি এই। অ্যাকচুয়ালি এমন ভাবে দিছি যে ভাইয়া টোটাল কয়টা হ্যাঁ। পার্ট আসবে এই বইয়ের? এই বইয়ের হচ্ছে ভাইয়া পার্ট আসবে, হোপ দ্যাট নেক্সট ভলিউম 3-তে সবগুলো অ্যাড করে ফেলবো আর কি। বাকি যেগুলো আছে আমাদের বাকি থাকবে GI অ্যান্ড হেপাটোলজি, আর হচ্ছে বাকি থাকবে আপনার নিউরোলজি, তার সাথে ফার্মাকোলজি, তারপরে হচ্ছে আপনার জেরিয়াট্রিক, আই, স্কিন, সাইকি, হ্যাঁ, আর হচ্ছে বেসিক ক্লিনিক্যাল সায়েন্সের পোর্শনটুকু। মেইন সময় খাইছে আসলে কার্ডিওলজি, এন্ডোক্রাইন, মারাত্মক সময় খাইছে আর কি এগুলা অ্যাড মানে করতে গিয়ে। তো করছে, অনেক কষ্ট হয়েছে আসলে এগুলো, মানে আহ, যারা কাজ করেন এগুলো মানে তারা বুঝেন একটা পেজ কাজ করতে গেলে যে কি পরিমাণ প্যারা নিতে হয়। আলহামদুলিল্লাহ একটা ভালো জিনিস হয়ে যাচ্ছে আর কি আমাদের। তো ভাই যখন হচ্ছে আপনার বিভিন্ন গাইডলাইন আপডেট হবে, হ্যাঁ। স্পেশালি পাস মেডিসিনে তো অনেক আপডেট হয়, হুম, হুম। তখন কি আমরা প্রতি বছর এটাকে আপডেটেড ভার্সন পাবো নাকি? আমি করব কি, হ্যাঁ, এটা হচ্ছে প্রতি বছর যদি একটা দুটো গাইডলাইন মাঝে মধ্যে আপডেট হয়, তাহলে ওই আপডেটটা তো আমার হয়তো নেক্সট ইয়ারে এক বছরে পারবো কিনা জানি না, কারণ একটা বই ধরতে গেলে অনেক 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 ইয়ে করতে হয়, বুঝছেন? আপনার অন্য কাজ করার মানে কোনো থাকে না। তো যদি একটা দুইটা গাইডলাইন আসে সেগুলো হচ্ছে আমরা ম্যানুয়ালি প্রোভাইড করবো আর কি, হয়তো বছর কানেক, আর এটাতে হাত দিব না, হ্যাঁ। তো এক বছরের মধ্যে যদি কিছু আসে, তো এটা আর কি বিষয়, আসলে এক দুইটা গাইডলাইনের জন্য তো আসলে মানে হাত দেওয়া যায় না, বুঝছেন? তো এই জন্য মানে ম্যানুয়ালি দিয়ে দিব, আমি গ্রুপে দিয়ে দিব অথবা কোনোভাবে দিয়ে দিব, অথবা ধরেন যে কোনো একটা QR কোড বসাই দিব বইয়ের মধ্যে, হ্যাঁ,
থার্ড ভলিউম যেটা আছে বা সেই ভলিউমটাতে একটা কিউআর কোড দিয়ে দিব। কিউআর কোড দিলে একটা গুগল ড্রাইভের কিউআর কোড বসাই দিব আর কি, হ্যাঁ। তো কেউ চাইলে স্ক্যান করলে আমার নতুন করে একটা গাইডলাইন আসলো, আমি ওই গাইডলাইনটা জাস্ট টাইপ করে বই ফরম্যাটে নিয়ে ওই গুগল ড্রাইভে আমি আপলোড করে দিব। তাহলে কেউ স্ক্যান করলে আপডেটেড কিউআর কোডটা তাহলে সে পেয়ে যাবে আর কি, আপডেটেড হতে থাকবে, সমস্যা নেই। তো ওইটা একটা করা যায়, মাথার মধ্যে আমি রাখছি আর কি, মানে এক দুইটা গাইডলাইন যদি এরকম আসে, সো দেখা যাক কি হয়। হুম। সো ইনশাল্লাহ আপনারা পার্ট ওয়ান পার্ট টু ইভেন দো পেসেস এক্সামের জন্য এগুলো লাগে। হুম। একই তো কথা, ক্লিনিক্যাল এক্সাম দিতে গেলে ক্রস কোশ্চেন করে ওইখানে কোশ্চেনের মধ্যে এই জিনিসগুলো লাগবে। সো ইনশাল্লাহ এর বাইরে আপনার অন্য কোনো বই আর ধরা লাগবে না। সো এখন হচ্ছে আপনাদের প্রি অর্ডার আসলে নেওয়া হচ্ছে। সো আজকে থেকে শুরু, আমি পোস্ট দিয়ে দিছি গ্রুপের মধ্যে। হুম। তো প্রি অর্ডার আপনারা করে ফেলতে পারেন। সো স্পেশালি 16 তারিখের মধ্যে আমি আশা করতেছি প্রি অর্ডার নিয়ে 17 তারিখে হচ্ছে বই পাঠাই দিব আর কি, হ্যাঁ। 17 তারিখে পাঠাই দিব। গতবার সুন্দরবন কুরিয়া দিয়েছি, একটু ঝামেলা হয়েছে, ওরা একটু ফোন দেয় না, হ্যাঁ, যার জন্য এটা ঝামেলা হয়েছে। অনেকের ক্ষেত্রে দেখা গেছে ফোন দেয় নাই, মানে 5-7 জনের ক্ষেত্রে। তো ওদের ক্ষেত্রে আবার বই দেখা গেছে একবার ব্যাক আসছে। তো এই জন্য আমি এবার সুন্দরবনে হয়তো দিব না, এটা অন্য কুরিয়ারে দিব আর কি, পাঠাও কুরিয়ারে বা অন্য কুরিয়ারে দিব। তো আপনারা হচ্ছে খুব র্যাপিডলি যারা নিবেন আর কি, তা আপনারা এটা হচ্ছে শেষ করে ফেলবেন আর কি, হ্যাঁ। তাহলে আমি হচ্ছে পাঠিয়ে দিব। ওকে। তবে এটা আমি মানে কাজ করছি তো, নোটসে প্লাস মাগরাবি অ্যান্ড হচ্ছে আপনার ডেভিডসন, পাস্ট টেস্ট, পাস্ট পেপার, ফার্স্ট মেডিসিন সবগুলো বইকে নিয়ে আসছে। ইভেন দ্য অক্সফোর্ড ক্লিনিক্যাল হ্যান্ডবুকেরও ইনফরমেশন নিয়ে আসছে। আর তার সাথে আমার ব্যক্তিগত কিছু উপস্থাপনা তথ্য এড করা কিছু ছিল আর কি। আর মেইনলি হচ্ছে সব জায়গা থেকে ইনফরমেশন গ্যাদার করে আনা আর কি, হ্যাঁ। আর একটা প্রেজেন্টেশনটা খুব সুন্দরভাবে মানে একদম ইজি ওয়েতে প্রেজেন্টেশনটা রাখা। এই কাজটা হচ্ছে আমি এখানে করে দিছি আর কি মেইনলি। তো এই জন্য হোপসো এটা মানে হাইলি একটা আপনার জন্য বেনিফিটেড বই হবে আর কি, এবং হেল্পফুল হবে। হ্যাঁ, আমার সেই পার্ট ওয়ান দেন, পার্ট টু দেন, এফসিপিএস ইভেন বলবো যে এফসিপিএস, হ্যাঁ, জানাই দেন। এর বাইরে আসলে কিচ্ছু লাগবে না, হ্যাঁ, কিচ্ছু দরকার নেই। আচ্ছা। ওকে। আর কিছু যদি বলার না থাকে তাহলে আমরা স্টপ করে দিব। সো আপনারা হচ্ছে কুইকলি যারা করতে চান তারা হচ্ছে অর্ডার করে ফেলেন, তাহলে হচ্ছে আমরা ওই ছাপানোর সাথে সাথে যেদিন ছাপানো শেষ হবে ওই দিনই পাঠিয়ে দিব আর কি। ওকে। সো আর কেউ কিছু বলবেন? আমিন আপু, খালেদ ভাই? আর কোনো কোয়েরি নাই। হ্যাঁ। ওকে। এবং আপনি প্রেজেন্টেশন খুব না, সুন্দর ছিল। থ্যাংক ইউ সো মাচ। আপনার বইটা ফার্স্ট পার্টটা তো পড়তেছি, আর সেকেন্ড পার্টটা দেখে খুব ভালো লাগলো। এরকম আমাদের জন্য হেল্প করতে থাকেন, যাতে আমরা সফল হতে পারি। আর ইনশাল্লাহ। আসলে আপনার জন্য দোয়া রইল অনেক, আমাদের পড়াশোনা ইজি করে দেওয়ার জন্য। রাইট। সো এটা অবশ্যই সবাই আসলে আমাদের একটু ইজি ওয়েতে, মানে এমনি তো অনেক পড়া, সো নিতে পারে, সেটা হচ্ছে মেন ইস্যু। আবার ধরেন আপনি যখন মানে যে ডিজিজটা থাকবে আর কি, আপনি কোথাও একটা কোশ্চেন সলভ করতে গেলেন, তা মনে হলো যেটা অ্যাড্রেনাল গ্ল্যান্ড রিলেটেড ইস্যু, তাহলে আপনি অ্যাড্রেনাল গ্ল্যান্ডে আমি একটু কালার কোডেড করে দিলাম, তাহলে ওই গ্ল্যান্ডের কোন টপিকটা সেই টপিকটা থেকে আমার টপিকটা পড়ে ফেললেন, তাহলে আপনার জন্য খুঁজে বের করাটা মানে সহজ হয়ে গেল আর কি। তো একটা আসলে একটা সূচিপত্র আমরা যেটা বলি না, টোটাল বইয়ের একটা আপনার ইমেজ, হ্যাঁ, টোটাল বই মানে মানে টোটাল সিস্টেমটার একটা ইমেজ, তো এরকম করে দেওয়া আছে, আপনারা যেন খুঁজে বের করতেও সহজ হয়। হুম। আমি গুরুত্ব দিছি, প্রত্যেকটা সাইডে গুরুত্ব দিয়ে কাজ করছি আর কি। হুম। এই হচ্ছে ইস্যু। ওকে, তাহলে খালেদ ভাই, আমিন আপু, অল দ্য বেস্ট, হ্যাঁ। ওকে ভাইয়া, ইনশাল্লাহ ভাই। থ্যাংক ইউ ওকে, এগেইন। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আল্লাহ আচ্ছা হাফিজ। ভাই, আল্লাহ হাফিজ। হুম, আল্লাহ হাফেজ।